কমোডার ডক্টর সৈয়দ জিলানি মাহমুদুর রহমান সাহেব পিএসসি, পি-ইঞ্জ, পাকিস্তান এয়ারফোর্স ও বাংলাদেশ বিমান বাহিনীতে সুদীর্ঘ ৩৯ বছর কৃতিত্বপূর্ণ চাকুরি সম্পন্ন করে ২০০৮ সালে বিমান বাহিনী সহ-প্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। এ পরিচয় আপনারা অনেক সময় শুনছেন, জানেন, তবু একটু জানা দরকার। চাকুরিতে যোগদানের পূর্বে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৭ সালে এসএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডে প্রথম স্থান এবং এসএসসি পরীক্ষাতে স্ট্যান্ড করা তালিকায় স্থান পেয়ে তখনকার ইউইটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ইপিইউটি, এখন যে বুয়েট বলেন, তখন ছিল ইস্ট পাকিস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। চাকুরিকালে তিনি কৃতিত্বের সহিত স্বরূপ হিসাবে বিভিন্ন পদক ও খেতাব অর্জন করেন। বিমান বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি শিক্ষক ও সহসামরিক বাহিনী স্টাফ কলেজে ও MITS এর সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে শিক্ষকতা করেন। অতএব তিনি প্রফেসর, তিনি ডক্টরেট, তিনি ইঞ্জিনিয়ার, তিনি অধ্যাপনাতেও যথেষ্ট কিছু করেছেন। অবসর পরে একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও পরবর্তীতে কোরআন মাজিদের ক্লাসেও গবেষণা এবং নিজেকে নিয়োজিত করে চলেছেন এবং তার গবেষণামূলক কোরআন, বিজ্ঞান, মহাকাশ সঠিক ও অনেক কিছু কথা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের মহাকাশ সংক্রান্ত বহু প্রোগ্রাম তিনি পরিচালনা করছেন। এবং সবচাইতে বড় পরিচয় আরেকটা আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে যে আমাদের স্বচ্ছ অনুবাদে যতগুলো বিজ্ঞান ভিত্তিক আমরা তথ্য দিতে পেরেছি, তার বেশিরভাগই আমাদের এয়ার কমোডর জিলানী সাহেব তিনি আমাদের প্রণয়ন করে দিয়েছেন। যদিও ডক্টর এম শমশের আলী সাহেব এবং প্রফেসর আজহার সাহেব সহায়তা করছেন, কিন্তু মূল কাজটা কিন্তু আমাদের এই এয়ার কমোডর সাহেবকে করতে হয়েছে। এছাড়া সবচাইতে বেশি উনি ন্যাশনালি যে পরিচিত হয়েছেন সেটা হচ্ছে যে চান্দ্র মাসের সঠিক তারিখ নির্ণয়ের উপরে। আপনারা জানেন যে আমরা এই কাজটা বহু আগের থেকে করে আসলেও বিশেষ করে আমাদের যে প্রেস ক্লাবে বারবার যে প্লেসমেন্ট করা, মানুষের সামনে, সাংবাদিকদের সামনে বারবার প্লেসমেন্ট করার ব্যাপারে আগে ততটা ফোর্স ছিল না, যেটা ইনি আমাদের সঙ্গে যোগদান করার পরে তিনি এই কাজটা করেছেন। এই জিনিসটা আপনারা সবাই জানেন। এবং সবচাইতে বড় খুশির বিষয় যে আমরা যে সারা দুনিয়া যখন সঠিকভাবে রোজা রাখে, সঠিক দিনে ঈদ করে, শুধু পাকিস্তান, বাংলাদেশ আর ইন্ডিয়ার কিছু অংশ এর থেকে দূরে ছিল। আলহামদুলিল্লাহ আমরা তার সংস্পর্শে এসে তার কাছ থেকে আমরা তথ্য পেয়ে আমাদের বহু লোক, অনেক লোক তারা সঠিক বুঝ নিতে পেরেছে এবং সঠিক হিসাবে তাদের তারিখ নির্ণয় করে রোজা রাখা, তারপরে ঈদ করা সম্পর্কে আমরা সচেষ্ট হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ওনাকে দীর্ঘাজীবী দান করুন, করে আমাদের এই কাজকে আরো যেন আগিয়ে নিতে পারেন সেই দোয়া করি। আমরা এখানে শেষ করি। আমরা ওনাকে অনুরোধ করছি আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। আজকে প্রোগ্রাম হবে ওসিয়তের আমল, আমাদের করণীয়, জরুরি করণীয়। এর উপরে ইনশাল্লাহ উনি আমাদেরকে প্লেসমেন্ট করবেন, আমরা শুনবো, তারপর কোশ্চিন আনসার ইনশাল্লাহ যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি অনুরোধ করছি আমাদের এয়ার কমোডর জিলানী সাহেব তার বক্তব্য শুরু করতে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। জনাব রেজাউল হোসেন আমার সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আসলে আমি অনেক কিছুর উপযুক্ত না, তবু তাকে আমি ধন্যবাদ জানাই যে
তিনি আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিতে চেষ্টা করেছেন। অত কিছু না বললেও হতো, আসলে আমি একজন কোরআনের ছাত্র, এটাই আমার পরিচয়। তো আমি আজকে বিষয় আপনারা অলরেডি শুনেছেন, আমি এটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোরআনের সাথী ভাই বোনেরা, সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। সবাইকে উষ্ণ স্বাগতম। উষ্ণ স্বাগতম সবাইকে। আমরা পবিত্র কোরআনে সূরা আনফালের 23 নম্বর আয়াত একটু রিপিট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আলামাল্লাহু ফীহিম খাইরাল লা আসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তো অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আমরা সবাই আজকে আসতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সেই হিসাবে আজকে সবাই এখানে জয়েন করতে পেরেছি। আল্লাহ আমাদের সেই তৌফিক বজায় রাখেন এবং আমরা ভবিষ্যতে এই ধরনের যতগুলি প্রোগ্রাম আসে কোরআনের সাথে জড়িত হতে যেন আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। তো আজকে আপনার আমার বিষয় সম্বন্ধে অলরেডি জানেন, সেটা দর্শন বলেছেন। বিষয়টা আমি আগের সাদাকা ওয়াসি আমাদের জরুরি কর্তব্য গত শুক্রবারে 1 জানুয়ারি নববর্ষের প্রথম দিনে সন্ধ্যায় আমি এর উপরে বক্তব্য রেখেছিলাম। এই বক্তব্যে আমরা সাদাকা ও ওয়াসিয়া আমাদের জরুরি কর্তব্য, ওই লেকচারে আমরা সংক্ষেপে যেগুলি শুনেছিলাম সেটা হলো সাদাকা কি এবং কেন, সাদাকার জন্য কোরআনে কি তাগিদ, সাদাকার জন্য হাদিসে কি তাগিদ, ওসিয়া কি এবং কেন, ওসিয়ার জন্য কোরআনে তাগিদ, ওসিয়ার জন্য হাদিসে তাগিদ, সাদাকা না করলে কি হবে, সাদাকা করলে কি পুরস্কার, সাদাকা কি করে কোথায় করা যায় এবং সাদাকা ওয়াসিয়ার মাধ্যমে করা যায় কিভাবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা, যেহেতু প্রত্যেকটা মুসলমানের একটা দায়িত্ব, পবিত্র দায়িত্ব, মানে অলমোস্ট ওয়াজিব, এবং অনেকে বলে ইভেন ফরজ অনেক আলেমের মধ্যে, সেটা হলো ওয়াসিয়া করা। তো সেই ওয়াসিয়ার সম্বন্ধে আমাদের এত বড় আমল, আমরা কিন্তু এটা সম্বন্ধে অনেকে জানি না, জানার জন্য চেষ্টাও করি নাই, বা আমরা আসলে আমাদের সামনে আসে না। এটা আমাদের দোষ না, আমরা হয়তো শুনতে পারি নাই, আল্লাহ আমার ভালো জানেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেই আমল থেকে যেন আমরা মাহরুম না হয়ে, আমরা যেন একটা হাদিসের নির্দিষ্ট কাজ থেকে যেন আমরা দূরে সরে না থাকি আজ থেকে ইনশাল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই আমলটা, ওয়াসিয়া আমলটা আমরা কিভাবে করবো, সেটাও আজকে আমার বক্তব্য। তো শুরুতেই বক্তব্য শোনার আগে আমাদের কিছু পরিভাষা কোরআন মাজিদের যে দেওয়া আছে ওসিয়ত সম্পর্কিত পরিভাষা জানার চেষ্টা করি। যদি পরিভাষা শুনতে মানে বুঝতে পারি, তাহলে আমাদের এই লেকচারটা শোনা অনেক সহজ হয়ে যাবে, আমরা ইজিলি বুঝতে পারবো। সুতরাং আসুন আমরা সাদাকা ও ওসিয়া সম্পর্কিত কিছু পরিভাষা বুঝতে চেষ্টা করি। তো প্রথমে যে বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আমাদের এই পরিভাষা জানার জন্য লক্ষণীয় যে কেবল জ্ঞান অর্জনের জন্য আজকে এই লেকচারটা না, যেটা আমি সেদিনও বলছিলাম, শুধু আমরা জ্ঞান অর্জন করে চলে যাব এই জন্যই আজকে লেকচারটা না। লেকচারটা হলো আমরা একজন মুসলিম হিসাবে আমাদের যা করতে হবে সেটা আমার করতে হবে, এবং এটা জানার পরে এই আমলটাকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে, 72 ঘন্টা 2 রাত 3 দিন এর মধ্যে আমাদের আমলটা করতে হবে। ইনশাল্লাহ আমরা করব, আল্লাহ আমাদের সহায় হবেন এবং আল্লাহ আমাদের অবশ্যই তৌফিক দেবেন। তো প্রথমে আসেন আল ইনফাক, ব্যয়। কোরআনে এটা আসছে অনেকবার, ব্যয়। এই ব্যয়টার মধ্যেই আমরা গত ক্লাসে যেটা ভাগ করে দিয়েছিলাম, জাকাত একটা ব্যয়, আর জাকাত আর জাকাত আর জাকাত। এরপরে দানশীলতা, সাদাকা বা চ্যারিটি আরেকটা ব্যয়। উত্তম ঋণ, কর্জ হাসানা, বেস্ট লোন, এটা আরেকটা ব্যয়। উত্তরাধিকারী, মিরাস মানে ইনহেরিটেন্স ও ব্যয়ের আন্ডারে পড়ে। চূড়ান্ত ইচ্ছা বা ওসিয়া, টেস্টামেন্ট, উইল, এটাকে আমি আর ভালোভাবে বাংলা করতে চেষ্টা করি যে শেষ ইচ্ছাপত্র বা জোরালো নির্দেশ। শেষ ইচ্ছাপত্র বা জোরালো নির্দেশ। এই কথাগুলি যে মনে থাকে যে হোয়াট ইজ ইউনফেকুনা বলি সবসময়, আজকে যে আয়াত পড়লেন ওয়াহিদ ওখানে ইউনফেকুনা বলছেন, আল ইনফাক থেকে এসছে। এই আল ইনফাকের আন্ডারে সবগুলি চলে আসে, সেটাকে আমরা ভাগ করে দেখাতে চেষ্টা করছি লাস্ট লেকচারে, এবং সেটা যদি আমরা মনে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল ইনফাক যদি এটা হয়,
এর আন্ডারে চলে আসে একদিকে সাদাকা, একদিকে জাকাত। জাকাত কম্পালসারি, এটা নিয়ে আর কোনো কথাবার্তা নেই। এটা কম্পালসারি, না হলে আপনি মুসলিমে থাকবেন না। জাকাত আদায় করতে হবে, 5টা রকম একটি রকম। তারপর আছে সাদাকা। সাদাকার সাথে, সাদাকার আন্ডারে তিনটে জিনিস এসে যায়, কার্জে হাসানা আল ওয়াসিয়া। কার্জে হাসানা আর ওয়াসিয়া রিলেটেড। কার্জে হাসানা আপনি জীবিতকালে যে কর্জ দিচ্ছেন আল্লাহকে, সাদাকা করছেন, কার্জে হাসানা। আর আপনার মৃত্যুর পরে যে কার্জে হাসানা বা যে সাদাকা করছেন, এটা হলো ওয়াসিয়া। এবং ওয়াসিয়ার সাথে আমরা রিলেটেড থাকে মিরাস। কারণ মিরাস যারা পাবে, অর্থাৎ ওয়ারিস যারা হবে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী বা অন্যরা, মেয়ে থাকলে মেয়ে, ছেলে না থাকলে অন্যরা যারা হবে, তাদের সাথে ওসিয়াতের সম্পর্ক আছে। তাদের যারা আপনার ওয়ারিস হবে, তাদেরকে আপনি ওসিয়া করতে পারবেন না। সেই জন্য মিরাজ সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে, যাতে ওসিয়াতটা ঠিক মতো করতে পারি। তাহলে আসুন আমরা এই আইডিয়াটা নিয়ে, এই চারটা মনে রেখে আমরা অগ্রসর হই কিভাবে আমাদের ওসিয়াতটা সামনে আসে। তাই আজকের বিষয় হলো ওসিয়াত। ওসিয়াতের আমল আমাদের জরুরি, করণীয়। আমাদের জরুরি, এই জন্য বলছি 72 ঘন্টা ইজ দ্য লিমিট গিভেন বাই হাদিস। আমার দ্বারা না, হাদিসের কথাগুলো আমরা দেখবো, দেখে বুঝবো এটা কত জরুরি। তো কাজে আমরা যে আল ইনফাক দেখলাম, তবে সাদাকা, জাকাত দেখলাম। আজকে সাদাকার নিচে ওয়াসিয়ার সম্বন্ধে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা সেটার জন্য আমলটা করতে চেষ্টা করব। ওয়াসিয়া, ওয়াসিয়া চূড়ান্ত ইচ্ছা, জোর নির্দেশ। ওসিয়ত করা উদিন থেকে জোর নির্দেশ, মানে এটা আপনার আপনার তরফ থেকে আপনার ওয়ারিসদের প্রতি জোর নির্দেশ, জোর নির্দেশ, এবং আপনার চূড়ান্ত ইচ্ছা বা শেষ ইচ্ছা। is a will which is only executed after the death of the giver as an inheritance. আপনার মৃত্যুর পরে এটাকে কার্যকরী হবে। এখন আপনার ওসিয়ত কার্যকরী হবে না। যে ওসিয়ত করবেন সেটা আপনার মৃত্যুর পরে কার্যকরী হবে ইনশাআল্লাহ। ওয়াসিয়া আর ইনহেরিটেন্স। ওয়াসিয়া উত্তরাধিকার হলো একটি উইল যা কেবলমাত্র মৃত্যুর পরেই উত্তরে হিসাবে দাতার মৃত্যুর পরে কার্যকরী হয়। কাজে ওসিয়ার সঙ্গে আমার একটা আইডিয়া হয়ে গেল যে ওসিয়াটা কখন কার্যকরী হবে। আপনি যাই ওসিয়া করেন না কেন, আপনি যে জীবিত যখন থাকবেন তখন এটা কার্যকরী হবে না, মৃত্যুর পরে কার্যকরী। এটা আমরা জেনে গেলাম। তো কাজে চূড়ান্ত ইচ্ছা, এটা কোরআন, পবিত্র কোরআন মজিদে জোর নির্দেশ বা শেষ ইচ্ছা কোরআন মজিদে কতবার আসছে আমরা দেখি। এটা এসে ওয়াসিয়া পাওয়া গেছে 32 বার ইন 7 ডেরিভেটিভ। 7টা ডেরিভেটিভ আপনি যোগ দিয়ে দেখবেন, এই টোটাল আসছে 32 টাইমস। কাজে এই ওসিয়ার সম্বন্ধে আমাদের জানাটা কত বেশি জরুরি। এবং আমি একদিন একজন খুব শিক্ষিত এবং ধার্মিক একজন অফিসার কাছে শুনলাম, বলে ওসিয়ত কি এটা কোরআনে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটু আইডিয়া দিয়েছেন, বললেন কোরআনে একবার না অনেকবার আছে। তো কাজে দেখেন উনি ছোটকাল থেকে ধার্মিক, কিন্তু ওসিয়ার শব্দটাই সম্বন্ধে আইডিয়া নেই। তো ওসিয়ত করবেন কিভাবে, 72 ঘন্টার মধ্যে করবেন কিভাবে? এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা বিষয়, কিন্তু এটা সত্য। আমরা অনেকেই জানি না, আমি নিজেও জানতাম না, অস্বীকার করবো কেন। অনেক এত যে আইডিয়া, এত যে হাদিস আছে, এত স্ট্রং হাদিস, এটা আমি নিজেও জানতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দিন যাতে আমরা ঠিক মতো ওসিয়ত পালন করতে পারি। এই ওসিয়া, এটা উইলকে ভবিষ্যৎ দান বলা যেতে পারে, যা দাতার মৃত্যুর পর কার্যকরী হয়। ইসলামী আইন ও পরিভাষা উইলকে ওসিয়ত বলা হয়। উইলকে ওসিয়ত বলা হয়, যদি উইলের আরো কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, বাট আমরা সংক্ষেপে বা সোজা ভাষায় উইলকে আমরা ওসিয়ত বলতে পারি। এবং সেই অনুযায়ী আমরা আমাদের আমলটা করতে পারি। জীবনে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতির প্রতিকার করার শেষ সুযোগ এই ওসিয়তের বিধান, এবং সেই সঙ্গে এটা উত্তম কাজ করে বিদায় নেওয়ার একটা সুন্দর ব্যবস্থা বটে। আমরা তো জীবনে কত কিছু ভুলে করি, এবং ভুল করার পরে সেই ভুলটা সংশোধনে একটা সুন্দর একটা সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওসিয়ত শুধু সম্পত্তি বিলি ব্যবস্থার ক্ষেত্রে নির্দিষ্ট নয়। ওসিয়ত হতে পারে মৃত্যুর পর ঋণ পরিশোধ, দাফন কাফন, জানাজা নামাজ পড়ানো, সম্পত্তির বাটোয়ারা, বিয়ে শাদী, ছোটদের পড়াশোনা, মসজিদ মাদ্রাসা নির্মাণ, জনকল্যাণমূলক যে কোনো কাজের বিষয়। কাজে ওসিয়া একটা ব্যাপক একটা বিষয়। সেগুলো আমরা, এগুলি সব আমাদের মৃত্যুর আগে আমরা সেই জোর ইচ্ছা প্রকাশ করে যাব, বা সেটাকে বাস্তবায়নের জন্য আমরা ওসিয়ত করে যাব, যেটা উইল আকারে লিখিত থাকবে। মৃত ব্যক্তির ওসিয়ত পালনের ক্ষেত্রে উত্তরাধিকারীদের যত্নশীল হতে হবে। মৃত ব্যক্তির বৈধ ওসিয়ত কোনো প্রকার গড়িমসি কাম্য নয়। আর ওসিয়ত সাক্ষীর সামনে করতে হবে, ওসিয়ত গোপনে করা যায় না। আপনি যেই ওসিয়ত এখন করবেন, আপনার ওয়ারিসদের সামনে করবেন এবং সাক্ষী রাখবেন, কোরআনের নির্দেশ অনুযায়ী সেই সাক্ষী অনুযায়ী ওসিয়ত করতে হবে। এই বিষয়ে কোরআন কারিমে ইরশাদ হয়েছে
যে ইমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে উপস্থিত হয়, ওসিয়ত করার এই মুহূর্তে তোমরা তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষের সাক্ষী বানিয়ে রাখবে। আর তোমরা যদি প্রবাসে থাকো এই সময়, এবং এই সময় যদি তোমাদের উপর মৃত্যু এসে যায়, তাহলে ওইখান থেকে দুইজন লোককে সাক্ষী রাখবে। আগে প্রথমে বলছিল ন্যায়পরায়ণ মানুষকে, পরে বলছে ওখান থেকে বাইরের লোকদের মধ্যে দুইজন সাক্ষী রাখবে, সূরা মায়েদা 106 নম্বর আয়াতে। আচ্ছা, তো এটা হলো ওসিয়ত করার একটা নির্দেশ। তো আসুন আমরা দেখি আমল অফ ওয়াসিয়া। যে প্রশ্নগুলি আগের আলোচনার পরে এসে গিয়েছিল আমাদের কাছে, এইটা আমলটা করার জন্য, সেই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে বলতে চেষ্টা করছি। সেটা হলো, ইজ ইট এ মাস্ট টু ডু ওয়াসিয়া? দেন প্রশ্ন আছে, আমল অফ ওয়াসিয়া টু বি ডান উইদিন 72 hours starting from which time? Why 72 hours and starting from which time? If I spend 1/3 of my wealth in sadaqah, is there any requirement of wasiya? For the betterment of warish, if I give my wealth to my sons and daughters by heba, is it okay? How to do wasiya for my leftover land or house properties? What are the purpose of for which I can do wasiya implement after my death? এটাকে বাংলায় আমি দিয়েছি, ওসিয়াতের আমলটা কিভাবে। প্রশ্নগুলি আসছে এরকম, ওসিয়া করা কি আবশ্যক? ওয়াসিয়ার আমল কেন 72 ঘন্টার মধ্যে করতে হবে, এবং কোন সময় থেকে শুরু করে 72 ঘন্টার মধ্যে করতে হবে? যদি আমি আমার সম্পদের 1/3 অলরেডি সাদাকা সে দিয়ে দিই বা সাদাকা করি, তবে ওয়াসিয়ার কি আর কোনো দরকার আছে? ওয়ারিশের শান্তির জন্য আমি যদি আমার সম্পদ আমার মৃত্যু আগেই পুত্র কন্যাকে হেবা করে দিই, তবে কি ঠিক আছে? এগুলো এসে যাবে সাধারণ প্রশ্ন। আমি কিভাবে আমার মৃত্যুর পরে থাকা সম্পদের ওয়াসিয়া করব, কিভাবে করব, কি কি কাজ অবধি উদ্দেশ্যে কোন কোন প্রতিষ্ঠানের দ্বারা ওয়াসিয়া কার্যকর করা যেতে পারে? এই প্রশ্নগুলি আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনার মধ্যে উত্তর দিতে চেষ্টা করব। উত্তরগুলো এসে যাবে, যদি উত্তর নাও আসে আমরা এরপরে প্রশ্ন উত্তর সেশনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আসুন আমরা ওসিয়ার সম্বন্ধে একটু জানি। সেটা কি? ডেথ উইল কাম টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। আমাদের প্রত্যেকের মৃত্যু আসবে। However, there are things we can do to make our passing easier for those we leave behind. যাদেরকে আমরা রেখে দেবো, তারা আমাদের জন্য কিছু করার জন্য আমরা সহজভাবে একটা পন্থা বের করে ওইভাবে আমল করব। One of those things is to make sure we live an Islamically sound will. A sound will হলো ওয়াসিয়াত। Islam has placed great emphasis on both the laws of inheritance and making a will. অর্থাৎ মিরাথ বা ওয়ারিশের সম্পত্তি এবং উইল, এই দুইটার উপরেই ইম্পর্টেন্স দিয়েছে। Thus, there is compelling evidence that every sane adult Muslim should have a will. এতে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মুসলিমকে আপনার এটা অবশ্যই একটা ওসিয়া থাকতে হবে। তো সেটাকে আমি সংক্ষেপে যদি বাংলায় বলি, সেটা হলো, ইসলাম হ্যাজ প্লেসড গ্রেট এমফেসিস অন বোথ দ্য লজ অফ ইনহেরিটেন্স। শুধু যে মিরাসের উপর আল্লাহ আয়াত দিয়েছে তা না, ওসিয়ার উপর আল্লাহর আয়াত আছে, এবং সেটা হলো উত্তরাধিকার আইন এবং উইল তৈরি, উভয় বিধানের প্রতি ইসলাম অনেক জোর দিয়েছে। সুতরাং প্রত্যেক বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক মুসলমানের অবশ্যই একটি উইল থাকতে হবে, উইল থাকা ছাড়া আপনি মুসলমান না, যদি হাদিসের ভাষা স্ট্রিক্টলি নেন। কাজে আপনার উইল থাকতে হবে। ইসলামিক ল অ্যালাউজ এ পার্সন টু বিকুইথ আপ টু 1/3, অর্থাৎ ইসলামী আইন আপনাকে 1/3 পর্যন্ত, 3/1 পর্যন্ত অন্যকে আপনি দিয়ে দিতে পারেন, টু স্পেন্ড, বিকুইথ করতে পারবেন, অফ হিজ অর হার স্টেট, টু হুমএভার অর হি অর শি উইশেস। যাকে ইচ্ছে তাকে দিয়ে যেতে পারেন আপনার ভালোর জন্য। অবশ্যই দিনই খাতে দিবেন, যাতে আপনার সাদকা জারি হিসেবে আপনার আখিরাতে চলে যায়, এবং ওটার জন্য আপনি যে কি যে আফসোস করবেন, কোরআন আয়াতটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং আমার কুয়েতি এক বিজ্ঞ ব্যক্তির আলেমের মন্তব্যটা আপনি দেখাবো। Those who are entitled to the final 2/3 of the state, then 1/3 আপনি ওসিয়া করলেন বা দিলেন অন্যদেরকে, বাকি 2/3 পাবে আপনার ওয়ারিশরা। যদি 1/3 দেন, কমও দিতে পারেন, বাকিটা পাবেন ওয়ারিশরা। সূরা 4 অফ কোরআন 11, 4 নম্বর সূরা নেসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলামিক আইন কোনো ব্যক্তিকে তার সম্পদের 1/3 পর্যন্ত যাকে ইচ্ছা তাকে দান করে অনুমতি দেয়, তবে সুবিধাভোগীরা বাকি 2/3 থেকে উপকৃত হবে এমন ব্যক্তির মধ্যে হতে পারবে না। অর্থাৎ বাকি 2/3 যেটা আমি রেখে দেবো 1/3 করে, বাকি 2/3 যারা এই 2/3 পাবে, তারা ওই ওসিত অংশটা পাবে না। এটা স্পষ্ট হাদিসে আমরা দেখবো ইনশাআল্লাহ। কাজে আমরা জানলাম যে ওসিয়ত করতে হবে,
করতে হলে ম্যাক্সিমাম ওসিয়ত করতে পারি আমার নিজের জন্য 1/3, তার বেশি না, 1/3 কমও করতে পারি, বাট ম্যাক্সিমাম লিমিট 1/3। ওখানে হাদিস আছে যে 1/3 বেশি, তার মানে একটু কম করলে ভালো। এবং সে বাকি 2/3 হলো আমরা ওয়ারিশটা, সে ওয়ারিশ সম্বন্ধে আমি কোনো ওসিয়ত করতে পারবো না। কাজে আমরা স্পষ্ট এখন একটা জ্ঞান হয়ে গেল যে আমরা ওসিয়ত করবো ম্যাক্সিমাম 1/3, বাকি 2/3 আমি কিছুই বলতে পারবো না। আমার কোন ছেলে কি পাবে, কোন মেয়ে কি পাবে, এগুলো আমার বলার কোনো অধিকার নাই। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, কোন সাদাকায় সর্বাধিক সওয়াব পাওয়া যায়? তিনি বললেন, যে সাদাকা সুস্থ অবস্থা এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য করে অর্থ ব্যয় করে ফেললে নিজেই দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা থেকে সে অবস্থায় করা হয়। তিনি আর বললেন, আল্লাহর পথে ব্যয় করাকে সেই সময় পর্যন্ত বিলম্বিত করো না যখন আত্মা তোমার কণ্ঠনালীতে এসে যায়। আল্লাহু আকবার। এবং তুমি মরতে থাকো আর বলো, এই পরিমাণ অর্থ অমুককে দেবা, ওই পরিমাণ সম্পদ ওকে দেবা, এ তখন এত পর্যন্ত ওয়েট করতে পারবে না। ডোন্ট ওয়েট টিল দ্যাট টাইম। রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে এই পরিমাণ অর্থ অমুক কাজে দাও, ওই অমুক কাজে যাবো। হাদিসের কথা, মুসলিম শরীফ, মুসলিম সহিহ মুসলিমের কথা। কাজেই আমরা এই যে ওসিয়তের কথা, যে সাদাকার কথা আমি কখন বলবো? এখনই। কারণ আমার যে এই মৃত্যু কণ্ঠনালীতে এসে যাবে কখন আমি কি জানি? জানি না। আল্লাহ পাক জানেন। কারণ আমরা কেন ওয়েট করি? এইজন্য অন্যান্য হাদিসে বারবার আসছে, ডোন্ট অ্যালাউ ইভেন 2 নাইটস। 2 রাত্র যাইতে দেবেন না। তো আসলে আমরা দেখি, হাদিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো। কাজে এটা হলো সূরা আল মুনাফিকুনের আয়াতের এগেইনস্টে এই হাদিসটা এসছে। কাজেই বুক 30 নাম্বার 3990 মুসলিম সহিহ মুসলিমের হাদিসে আসছে যে মুসলিম হু হ্যাজ গট সামথিং টু বিকুইট, কিছু দেওয়ার মধ্যে যা আছে, আমাদের সবাই থাকতে হবে, আছে ইনশাআল্লাহ। মুসলিম হু হ্যাজ গট সামথিং টু বিকুইট টু স্পেন্ড ইভেন 3 নাইটস। এখানে 3 নাইটস এর কথা মুসলিম সহিহ মুসলিমে কিন্তু 3 নাইটস এর কথা আসছে, আর সহিহ বুখারীতে আসছে 2 নাইটস। ঘুরে ফিরে এক কথাই 24 into 3, 72 hours. 3 nights without having his will written down with him regarding it. Abdullah ibn Umar, Allah be pleased upon him, said, even since I heard Allah's messenger, may peace be upon him, say this, I have not spent a night without having my will written. যখন এই হাদিসটা শুনতে সাথে রাতে এক রাতও যাইতেন না, কিসের 3 রাত, সাথে রাতে এক রাতও যাইতেন না, উনি এটা আমল করে বলছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবাদের মতো আমল না করতে পারি, 3টা রাত তো আমাদের কাছে। কাজে এই সেই আয়াত, সেই হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে কোন মুসলমান দান করার উপযুক্ত ধন সম্পদ উইল লিপিবদ্ধ না করে তার পক্ষে 3 রাত অতিবাহিত করা কিছুতেই যাবে না। কাজে সাহাবারা এক রাতের মধ্যে করে ফেলছে, আমরা যদি অ্যাটলিস্ট 3 রাতের মধ্যে করতে পারি আলহামদুলিল্লাহ, যেহেতু 3 রাত পর্যন্ত আমাদের পারমিশন আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সহিহ মুসলিম বুক 13 হাদিস 3990, সহিহ মুসলিমের এই বইতে আব্দুল্লাহ ওই একই হাদিসটা আবার এসেছে, কোন মুসলমান দান করার উপযুক্ত ধন সম্পদ, কোন মুসলমান, কিন্তু এটা মুমিন না, শুধু মুসলমান হইলেই, মুসলমান দান করার উপযুক্ত ধন সম্পদ উইল লিপিবদ্ধ না করে তার পক্ষে 3 রাত পর্যন্ত অতিবাহিত করাও তা ঠিক হবে না। এটা হলো হাদিস নাম্বার 3990 সহিহ মুসলিম। আসুন এরপরে আমরা দেখি হাদিসটা। আল লুলু ওয়াল মারজান, একটা হাদিস নাম্বার হলো 1052। আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু বর্ণিত যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়তযোগ্য কিছু সম্পদ রয়েছে, যাই থাকুক, সে দুরাত কাটাবে অথচ তার নিকট তার ওসিয়ত লিখিত থাকবে না। লিখিত থাকতেই হবে, আপনার যাই থাকুক। ওসিয়ত করে আমরা 10 টাকা আছে, ওটাই লিখে রাখেন, যে 10 টাকা কিভাবে দেবেন। এটা ওই হাদিস গ্রন্থে রেফারেন্স দিয়েছে সহিহুল বুখারী ওয়াসিত অধ্যায় হাদিস নম্বর 2738, মুসলিম পর্ব ওসিয়ত অধ্যায় আওয়াজুল কিতাব হাদিস 1627। ওই হাদিসগুলির কথা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তো সেটা আমরা দেখি। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 1627, যেটা একটু আগে বললাম, এই হাদিসে স্পষ্টভাবে বলছে, এটা 1627 নম্বর হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে আবু খাইসামা জুহাইর ইবনে, হাদিসটা আমি পুরোটা না পড়লেও হবে কারণ আমরা কথা একটাই, তার রাসূল ইসলাম বলেছেন যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ রয়েছে আর সে এ সম্পর্কে ওসিয়ত করতে চায়, ওসিয়ত যদি সে করতে চায়, সে তার জন্য মুসলিম ব্যক্তির উচিত হবে না ওয়াসিয়ত লিখে না রেখে 2টি রাতও কাটাবে।
একই কথা দেখুন, তার মানে আমাদের লিমিট হলো 2 রাত বা 3 রাত, 72 ঘন্টা। এই 72 ঘন্টার মধ্যে আমাদের অবশ্যই ওসিয়তনামা কি করতে হবে, নিজে নিয়ত করলে হবে না, ঠিকঠাক করে মনে রাখলে হবে না, লিখিত রাখতে হবে। লিখিত রাখতে হবে সাক্ষী নিয়ে এবং প্রকাশ্যভাবে, যাতে আমাদের ওয়ারিশরা জানে এবং যাদেরকে এই ওসিয়তনামা পালন করার জন্য বলে দেবেন তারা যেন অবশ্যই জানে সাক্ষী সমেত। এই ব্যক্তির উচিত হবে না ওয়াসিদ লিখে না রেখে 2 রাতও কাটাতে। কাজে আমরা জানলাম আমাদের লিমিট হলো 2 রাত বা 72 ঘন্টা। 2738 যে হাদিসটা আগে বলা হচ্ছে একই কথা। কোনো মুসলমানের উচিত নয়, কোনো মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়তযোগ্য কিছু সম্পদ রয়েছে, সে 2 রাত কাটাবে অথচ তার নিকট তার ওসিয়ত লিখিত থাকবে না। আলহামদুলিল্লাহ, এতগুলি হাদিস একই কথা বলছে। কাজে এই ওসিয়তের আমলটা আমাদের অবশ্যই পালন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। সূরা আল কাসাসে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। আর দারাল আখিরা, তোমরা আখিরাতে ঘর সন্ধান করো, আখিরাতে ঘর সন্ধান করো। সেই ঘর সন্ধান করতে কি দিয়ে? আসুন আখিরাতে ঘর বানাই আমরা কি দিয়ে? সাদাকার মাধ্যমে। এবং সাদাকা যতদিন জীবিত আছি সাদাকা দিব, মৃত্যুর পরে যেন আমার সাদকা জারিয়া জারি থাকে তার জন্য ওসিয়ত করবো। এইটা হলো মেন উদ্দেশ্য। কাজে আমি আখিরাতে চলে গেলাম, আমার তো ঘর নাই। আল্লাহ পাক বলছে তুমি ওই আখিরাতে ঘর সন্ধান করো তোমার সাদাকার মাধ্যমে। সে সাদাকাও আমি তো নাই, কে দেবে আমার সাদাকা? ওই আমার ওসিয়ত দেবে। সেই ওসিয়তে লিখে রাখবেন যে আপনার সম্পদের 3 ভাগ 1 ভাগ পর্যন্ত আপনার জন্য কিয়ামত পর্যন্ত সাদকা জারি থাকবে, আপনার আমি সাদাকা হতে থাকবে। কারণ আল্লাহর নির্দেশ, আখিরাতে ঘর সন্ধান করো। আমি আখিরাতে চলে গেলাম খালি হাতে, আর আমার ওসিয়ত কিছু গেল না, আমার কোনো সাদাকা গেল না, আল্লাহর পথে আমার সম্পদ থেকে একটা অংশ গেল না, আমি তো আল্লাহর কাছে কি জবাব দেব? আমার ঘর কোথায়? আল্লাহ বলছে ঘর সন্ধান করো। আমরা যদি আখিরাতে ঘর সন্ধান না করি তাহলে আমাদের মতো বোকা আর কেউ নাই পৃথিবীতে। কাজেই সাদাকা সহ অন্যান্য সব সৎকর্ম এর অন্তর্ভুক্ত, সাদাকা সহ সব সৎকর্ম এর অন্তর্ভুক্ত। তো এখানে যারা যারা তাফসীরকারক তারা এখানে বলেছেন যে এই আয়াতটা থেকে একটা জিনিস আমাদের সামনে উঠে আসে। প্রথম বাক্যে বলা হয় যে তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন, অর্থাৎ টাকা পয়সা, বয়স, শক্তি, স্বাস্থ্য সবকিছু দিয়ে আখিরাতে কাজে লাগাবে। এই যে আপনারা আসছেন এখানে, আপনাদের অবশ্যই সময়ের, আপনাদের এখানে কোনো পয়সা দিচ্ছেন না, বাট আপনি সময় লাগাচ্ছেন, এটাও কিন্তু সাদাকা। কাজে আপনি শক্তি, স্বাস্থ্য ইত্যাদি এগুলিকে আখিরাতে কাজে লাগাও। কাজে আপনি এখানে সময় দিবেন, এখানে পরিশ্রম করবেন, কোরআনের কাজে পরিশ্রম, এগুলি সব সাদাকা এবং এগুলি সব বলছে আখিরাতে কাজে লাগাও, দুনিয়ার কাজে না। প্রকৃতপক্ষে দুনিয়াতে তোমার অংশ ততটুকুই যতটুকু আখিরাতের কাজে লাগাবে। বাকি অংশ কাদের? আপনার ওয়ারিসদের, আপনার না, আপনার না, আমার না, আমার না। এইটা বুঝতে হবে। কাজে আমরা আখিরাতে কাজের জন্য যেটা খরচ করি সেটাই আমাদের, বাকিটা কাদের? সুন্দরভাবে তাফসীর কালাম বলে দিয়েছে অবশিষ্টাংশ ওয়ারিসদের প্রাপ্য, আমার কিছুই নেই ওর মধ্যে। কাজে আমি যেটা খাই, যেটা আমি পরিধান করি এবং যেটা আমি আখিরাতের জন্য কাজে লাগাই সেটাই আমার, বাকি সব আমার না। আরেকটা হাদিসে আমরা আরো স্পষ্ট করে দেখতে পাবো ইনশাআল্লাহ। কাজেই ওয়ারিসদের প্রাপ্যটা নিয়ে আমাদের মাথা ঘামানোর এত বেশি দরকার নাই। আপনি নিজেরটা নিয়ে মাথা ঘামান। ওয়ারিস তো আল্লাহ দিয়েছে, তারা নিজেই শক্তি সামর্থ্য আছে, তাদের বয়স আছে, তারা হয়তো কাজ করবে এবং তারা নিজেদের রোজগার নিজেরাই করতে সম্পদশালী হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার দোয়া করবেন। বাট আপনারটা আপনি অবশ্যই চিন্তা করতে হবে, আখিরাতের জন্য এটা অবশ্যই আপনাকে সাথে নিতে হবে। দুনিয়া তো দিবেন, সাথে সাথে আখিরাতের জন্য আপনি নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা করবো ইনশাআল্লাহ, বরং যতটুকু প্রয়োজন নিজের জন্য রাখো। এরপরে আসছে সূরা আন-নিসার 12 নম্বর আয়াত। আমরা এখানে এসেছি, এই আয়াতটার মেইন উদ্দেশ্য হলো যে মিরাসের আয়াত যখন এসছে, মিরাসের আয়াত সাথে আমাদের ওয়াসিয়তের যে সম্পর্ক আছে সেটা দেখানোর জন্য আয়াতটা এখানে এসছে। প্রথমে বলছে যে তোমাদের জন্য তাহাদের পরিত্যক্ত সম্পদের 1/4 তাহাদের ওসিয়ত পালন ঋণ পরিশোধের পর। অর্থাৎ দেখেন মিরাসের আয়াতে আল্লাহ পাক 3টা আয়াতে, প্রত্যেকটা আয়াতে বলছে এই মিরাসের অংশ পাবে, সন্তানরা পাবে, স্ত্রী পাবে, সন্তান না খেলে কে পাবে, সবকিছু আইন দিয়েছে। এটা বিরাট একটা চ্যাপ্টার, ওটা নিয়ে আমরা আলাদা লেকচার ইনশাআল্লাহ ব্যবস্থা করব। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা চেষ্টা করব এই মিরাস কে কতটুকু পাবে জানা দরকার। আমি পাবো আমার পিতার মৃত্যুর, আমি কতটুকু পাবো, আমার বোন কতটুকু, আমার মা কতটুকু পাবে, সবকিছু জানা দরকার। আবার আমার মৃত্যুর পর আমার সন্তানরা, আমার স্ত্রী যারা আছে আর অন্যান্য কে কতটুকু, সব জানা দরকার। এটা আমরা আলাদা লেকচার দেবো, এটা নিয়ে
আমরা কাজ করবো ইনশাল্লাহ। ওটা বিরাট একটা চ্যাপ্টার। তো আজকে ওটা না, আজকে ওটা কি হলো যে এই মিরাসের সম্পদ আমরা কখন বন্টন করব? প্রথমেই আল্লাহ পাক বলছেন ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধ। আসলে ঋণ পরিশোধ আগে করতে হয়, ওই মৃত্যুর আগে, জানাজার আগেই ঋণ পরিশোধ করে দিতে হয় না। অনেকটা হাদিস আছে যে ঋণ পরিশোধের আগে জানাজাও পড়া যায় না। কিন্তু আল্লাহ পাক দেখেন এই আয়াতে প্রথমে বলছে কি ওসিয়ত পালন আগে বলেছেন, ঋণ পরিশোধ পরে বলছেন। এই আয়াতে পরের অংশ আবার বলছেন 1/8 অংশ যা ওসিয়ত করবে তাহা পালন ও ঋণ পরিশোধ পর। আবার দেন এই আয়াতে আরেকটা অংশ ওসিয়ত পালন ঋণ পরিশোধ পর। তার পর একই আয়াতে আল্লাহ পাক যখনই মিরাজে ভাগ করছেন সাথে সাথে বলছেন ওসিয়ত পালন। তার ওসিয়ত পালন কে ইম্পর্টেন্ট? শুধু হাদিস দিয়ে কি আমরা বলবো? কোরআনে তো আল্লাহ পাক বলে দিয়েছে, তো ওসিয়ত না থাকলে পালন করবো। তার ইনডাইরেক্টলি ওসিয়ত ইজ ফরজ, আল্লাহর আদেশ। বাট ওসিয়তের এই মিরাসে আয়াত আসার পরে ওসিয়তের একটা আয়াত আছে সূরা বাকারা 180 নম্বর আয়াতে, ওখানে বলছে তোমরা সবাই ওসিয়ত করবা। কিন্তু মিরাস আসছে যে কিছু কিছু ওসিয়ত প্রাপ্ত ছিলেন যারা পিতামাতা, ওরা যারা মিরাসে অংশগ্রহণ করেছে, ওই আয়াতটাকে অনেকে বলে পুরোপুরি বাতিল হয়ে রহিত হয়ে গেছে, আমরা বলি না আংশিক রহিত হয়েছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। বাট আমাদের কাছে রয়ে গেল যে আল্লাহ পাক যখন মিরাজ ভাগ করতেছেন প্রত্যেক জায়গায় বলে ওসিয়ত পালনের পরে, তার মানে ওসিয়ত কত ইম্পর্টেন্স আল্লাহ পাক নিজেই কোরআন দিয়েছে আমাদেরকে। মিরাসে আয়াত আর পর মিরাসের বিধান বর্ণনা করার সাথে সাথে এখানে তৃতীয় বলা হচ্ছে যে মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তির ভাগাভাগি তার ওসিয়ত পালন ঋণ পরিশোধ করার পর করা হবে। এ থেকে প্রতীয়মান হয় যে এই দুটি বিষয়ের উপরে আমল করা অতি জরুরি। কোন দুইটা বিষয়? একটা হলো মিরাসের ভাগ আর একটা হলো ওসিয়ত। এই ওসিয়ত এবং ঋণ পালন, এই দুটি বিষয়ের উপর আমল করা অতি জরুরি। অতঃপর এই ব্যাপারে সকলে একমত যে প্রথমে ঋণ পরিশোধ করতে হবে, কারণ ওসিয়ত তো লম্বা কাজ, এটা সাদকা জারিয়ার মতো চলতে থাকবে, ঋণ তো সাথে সাথে পরিশোধ করতে হবে। কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 স্থানে ওসিয়তের উল্লেখ ঋণের পূর্বে করেছেন। একটু আগে যে দেখালাম, 3 জায়গায় আল্লাহ পাক আগে বলছে ঋণ, আগে বলছে ওসিয়ত পালন, তারপর বলছে ঋণ। অথচ ক্রমানুযায়ী ঋণের উল্লেখ প্রথমে হওয়া উচিত ছিল। এর কারণ হলো ঋণ পরিশোধের গুরুত্ব তো মানুষ দেয়, না দিলেও যে ঋণ পাবে প্রাপক জোর করে তা আদায় করার জন্য ব্যবস্থা হবে। কিন্তু ওসিয়তের উপরে আমল করা জরুরি মনে করা হয় না, আমরা করি না। সেই জন্যই অধিকাংশ লোক এই ব্যাপারে ঢিলামি ও গড়িমসি করে। এই কারণেই ওসিয়তের কথা আগে উল্লেখ করে তার ইম্পর্টেন্স বা তার যে গুরুত্বের কথা পরিষ্কার করে দেওয়া আছে, কারণ ওসিয়ত কত গুরুত্বপূর্ণ। ঋণটা কিন্তু আমার দিতে হবে, আর ঋণ যে পাশে জোর করে নেবে টুডে টুমরো। কিন্তু ওসিয়তটা বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য আল্লাহ পাক একই আয়াতে 3 বারই প্রত্যেকবারই ওসিয়তের কথা আগে বলেছেন, ঋণের কথা পরে বলেছেন। এর সুন্দর একটা ব্যাখ্যা। মৃত ব্যক্তির ত্যক্তের সঙ্গে ভাগাভাগি সময়ে ওসিয়ত পালন আমাদের করতেই হবে, এবং প্রাপক জোর করে তা আদায় করেন, কিন্তু ওসিয়তের উপর আমল করা জরুরি মনে করা হয় না। তাই আমাদেরকে ওসিয়তের উপর ইম্পর্টেন্স দেওয়ার জন্য আল্লাহ পাক 3 বারই একই কথা আগে বলেছেন। হাদিস নম্বর 768 পরিচ্ছেদ 1706 ওয়াসিয়ত প্রসঙ্গে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ওসিয়ত তার নিকট লিখিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার ন্যায্য পন্থায় তার পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ওসিয়ত করার বিধান ছিল। এটা হলো সূরা বাকারা 180 থেকে 182। এই আয়াতের পরে মিরাসের আয়াতগুলি এসেছিল সূরা নিসার 4 নম্বর সূরা 11, 12 এবং 176। 2551 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়তযোগ্য কিছু সম্পদ রয়েছে সে দুরাত কাটে, অথচ তার কাছে ওসিয়ত লিখিত থাকবে না। তা আমি মুসলমানের হইলাম না যদি এই হাদিসটা না মানি। মুহাম্মদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ এই বর্ণনায় মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করেছেন। এই সনদে আমর রাহমাতুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। কাজে এই হাদিস এত সহিহ, এত শুদ্ধ, এর মধ্যে আর কোনো আমাদের কিছুই সন্দেহ আসা উচিত না বা গাফিলতি করা উচিত না। এই হাদিসের মধ্যে অবশ্যই পালন করতে হবে। কাজেই ওসিয়ত যুগে কিছু সম্পদ থাকলে দুরাত কাটাবে, ওসিয়ত লেখা থাকবে না, তাহলে আপনি মুসলিম হিসেবে দাবি করাটা খুব কঠিন। এই হাদিস যদি মানেন, অবশ্যই আমাদের হাদিস মানতে হবে, নাহলে মুসলিমই রইলাম না। কাজে আমাদের
এটা 2 রাত কাটাবো না ইনশাল্লাহ, আজকের থেকে 2 রাত কাটাবো না, কালকে 72 ঘন্টা আমরা করবো ইনশাল্লাহ। আর যদি সম্পত্তি বন্টনকালে উত্তরাধিকারী নয় এমন আত্মীয় ইয়াতিম মিসকিন বুঝতে হয়, তবে তাদের কিছু দিবে। যাতে আপনি ওসিয়ত না করেন, এদের দিবেন কোত্থেকে? আল্লাহ নির্দেশ, এদেরকে দিতে হবে। এরা ওই 1/3 ওসিয়তের মধ্যে পাবে। এরা যেহেতু ওয়ারিশ না, মিরাসে আয়াতে যে ভাগ ওই বন্টন থেকে পাবে না। কাজে আপনাকে ওসিয়ত করা এই যে ফরজ, এখানে ফরজের কথা বলছে, কিছু দিব কোত্থেকে? আমি ওসিয়ত করে দেবো। কাজে আমাদের ওসিয়ত অবশ্যই করতে হবে। এবং সূরা নিসার 8 নম্বর আয়াতে যেটা বলছে ওটাকে তুমি দেবা কিসের মাধ্যমে দিবা? ওসিয়তের মাধ্যমে। কাজে ওসিয়ত করা আপনার কত জরুরি এবার বুঝতে পারছেন। আসুন আমরা দেখি ওয়ারিশের জন্য ওসিয়ত না। একটু আগে আমি বললাম ওই যে 1/3 দিবেন ওসিয়ত, বাকি 2/3 আপনি ধরতে পারবেন না। ধরতে পারবেন না কেন? যেটা ওসিয়তের জন্য 1/3 আপনি দিবেন, ওসিয়তের মাধ্যমে সাদকায়ে জারিয়া হিসেবে দিবেন, দান করবেন, বা যারা ওয়ারিশ তাদেরকে দিবেন। কিন্তু ওয়ারিশকে কেন দিতে পারবেন না? এই হাদিসটা, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিশের জন্য ওসিয়ত নাই। বুখারীর হাদিস 1711 নম্বর 2560 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সেকালে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি সন্তানের পিতামাতার জন্য ছিল ওসিয়াত সেকালে। এরপর আল্লাহ তাআলা তার পছন্দ মোতাবেক এই বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ, পিতামাতা প্রত্যেকের জন্য 1/6, স্ত্রীর জন্য যদি থাকে 1/8, না থাকলে 1/4, স্বামীর জন্য সন্তান না থাকলে অর্ধেক, থাকলে 1/4 নির্দেশ করেছেন, নির্ধারণ করেছেন। কাজে এটা হলো আপনার ওয়ারিশের মিরাসের আয়াতের পরিপ্রেক্ষিতে এই হিসাবটা আল্লাহ দেখিয়েছেন। সন্তান মাতার জন্য ওসিয়ত ছিল। তার ফলে কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মানুষের ওসিয়ত লিখিত থাকবে। তার স্পষ্ট বাণী এই হাদিস থেকে আমরা জানি। সূরা বাকারার 180 থেকে 182 আয়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মানুষের ওসিয়ত লিখিত থাকবে। আমাদের আর কোনো সন্দেহ থাকার প্রশ্নই নেই। আমাদের অবশ্যই লিখিত রাখতে হবে, অবশ্যই লিখে রাখবো, বলে গেলে হবে না। তো কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি 180 নম্বরে আল্লাহ পাক কি বলেছেন সূরা বাকারা, যেটা এতক্ষণ আমরা বলতেছিলাম, রেফারেন্স দিচ্ছিলাম, সেটা হলো তোমাদের মধ্যে কাহারো মৃত্যুকালে বুঝতে হলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায়, তবে ন্যায়ানুগ প্রথা মতো তাহার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করিবার বিধান তোমাদের দেওয়া হলো। লক্ষ্য করেন কার জন্য দিয়েছে? যদি তোমাদের ধন সম্পত্তি রাখে, তোমার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করিবার বিধান তোমাদের দেওয়া হলো, ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য। কাজে আমাদের দায়িত্ব ছিল মিরাসে আয়াতে আগ পর্যন্ত এই ওসিয়তটা করা। এখানে মিরাসে আয়াত যখন আসলো, তাহলে প্রথম যে পিতামাতা, এরা মিরাসে আয়াতে পড়ে গেছে। এনাদের জন্য ওসিয়ত করা প্রয়োজন নাই, কিন্তু তোমাদের দরিদ্র যে আত্মীয় স্বজন হবে তাদের জন্য ওসিয়ত করার নিয়ম রয়ে গেছে। রয়ে গেছে বলে আমরা ইভেন স্বচ্ছ অনুবাদে যে নোটটা দিয়েছি, আপনারা দেখেন যে স্বচ্ছ অনুবাদে আমরা ভালো করে জানি, মৃত্যুর পূর্বে সম্পত্তির কিছু অংশ বন্টনের নির্দেশ দানকে ওসিয়ত বলা হয়। পরবর্তীতে মিরাসে আয়াতসমূহ সূরা 4 নম্বরে 11/176, সম্পত্তিতে যাহাদের অংশ নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে তাহার জন্য ওসিয়ত আর প্রয়োজন নাই। কিন্তু যে সকল আত্মীয় স্বজনের জন্য অংশ নির্ধারিত করা হয়নি মিরাসে আয়াতগুলিতে, তাহাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ওসিয়তের নির্দেশ বলবৎ। যদি নির্দেশ বলবৎ থাকে তাহলে ফরজ হয়ে গেল। সেই জন্য এটা ফরজ না হলে যদি আয়াতটা পুরোটাই মানসুখ হয়ে যায়, তো বলে না তাহলে মানসুখ হলে থাকবে না। অনেক আলেমদের মতে অনেক আলেমরা নানাভাবে ব্যাখ্যার মাধ্যমে বলছে হ্যাঁ মানসুখ হয়েছে পিতামাতার জন্য, বাকিদের জন্য এখন মানসুখ না। কাজে এই ক্ষেত্রে আপনার ওসিয়ত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সেই অনুযায়ী আমাদেরকে অবশ্যই ওসিয়ত করে যেতে হবে, না হলে কিন্তু আমরা আল্লাহ এই আদেশটা অমান্য করলাম। এইটা নিয়ে, এই আয়াতটা নিয়ে একটু বক্তব্য আছে, সুন্দর বক্তব্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ওসিয়ত সম্পর্কে এই নির্দেশটি মিরাসের আয়াত দ্বারা রহিত করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর অন্য এক বর্ণনায় বলা হয়েছে যে মিরাসে আয়াত সে সমস্ত আত্মীয়ের জন্য ওসিয়ত করা রহিত করে দেওয়া হয়েছে যাহাদের মিরাস নির্ধারিত ছিল, অর্থাৎ যাদের মিরাস দিবেন তাদের আর এই ওসিয়ত দরকার নেই। এছাড়া অন্যান্য যেসব আত্মীয়ের অংশ মিরাসে আয়াতে নির্ধারণ করা হয়নি তাদের জন্য ওসিয়ত করার হুকুম এখনো অবশিষ্ট রয়েছে। তবে কিছু আলেমরা এটা নিয়ে বলছে হ্যাঁ পুরোপুরি ফরজ না, হয়তো একটু কম বা একটু ওয়াজিব বা এটা ডাইরেক্ট না, অনেক কথা আছে। তা আমরা ওইদিকে যাবো না, কারণ আমাদের কমন সেন্সে বলে যে হ্যাঁ আয়াত ছিল ওসিয়ত করা ফরজ, এবং
যেহেতু পিতামাতা ছিল, পিতামাতাকে পরে আল্লাহ ভাগ করে দিয়েছেন, কাজে পিতামাতার জন্য আর ফরজ রইল না। কার জন্য ফরজ হলো? অন্যান্য আত্মীয়ের জন্য। কিন্তু সেটা নিয়ে আমরা এই হাদিসটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতটা আমরা অবশ্যই গ্রহণ করতে পারি যে তাদের জন্য ওসিয়ত করার হুকুম এখনো অবশ্যই রয়েছে। বিদায় হজের বিখ্যাত খুতবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এখন থেকে কোনো ওয়ারিসের জন্য ওয়াসিয়ত নাই। তিরমিজি হাদিস, আবু দাউদ, সহিহ ইবনে মাজাহ। তবে আলেমগণের সর্বসম্মত অভিমত অনুযায়ী মৃত্যু পথযাত্রী ব্যক্তিগণের পক্ষে এখনো তাদের মোট সম্পদের 1/3 পর্যন্ত ওসিয়ত করা জায়েজ। অর্থাৎ সে শেষ অবস্থায়ও ওয়ারিসের জন্য ওসিয়ত নাই ঠিক, অন্যদের জন্য সে 1/3 পর্যন্ত ওসিয়ত করে দিতে পারবে। এটা আলেমদের মত। আমরা যাবো আলেমদের মত সাথে আমরা একমত হতে পারলে অবশ্যই হবো, বাট কোরআন হাদিস আমাদের অবশ্যই মানতে হবে, সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। যে ব্যক্তি তার মাল হয়তো অগ্রিম দান করবে, আমি চলে যাবো, আমি অগ্রিম দান করলাম না, আমি মৃত্যু হবে কখন আমি তো জানি না, কিন্তু আমি এখনই দান করলাম, তো এটা অগ্রিম দান। সেই সম্বন্ধে আল্লাহ পাক বলছেন, তখন তিনি বললেন, নিশ্চয় মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের সম্পদ হতে তার উত্তরাধিকারী সম্পদকে অধিক প্রিয় মনে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবাদের প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের সম্পদ হতে তার উত্তরাধিকারী সম্পদকে অধিক প্রিয় মনে করেন? প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা কি উত্তর দিলেন? তারা সবাই জবাব দিলেন এক কথায়, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদকে সবচেয়ে অধিক প্রিয় মনে করে না। সবাই বলল, আমরা সবাই নিজের সম্পদকে বেশি অধিক প্রিয় মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষের নিজের সম্পদ তাই যা সে সৎ কাজে ব্যয়ের মাধ্যমে আগে পাঠিয়েছে, আর সে পিছনে যা রেখে যাবে তা তার ওয়ারিসের মাল। অর্থাৎ ওগুলো তোমার মাল না, তুমি কেমন করে ওটাকে করবা ভালো। তো এই জন্য তোমরা যে বলছো যে তোমরা নিজের সম্পদকে অধিক প্রিয় মনে করে না, আমরা এমন কেউ নাই, আমাদের মধ্যে এমন কেউ নেই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় বুঝলো, আরে ওই মাল তো আমার না, ওটা ওয়ারিসের মাল। কারণ আমি যে ভালোবাসি আমার সম্পদকে, এটা আমার মাল না। আমার মাল ওটাই যেটা আমি রেখে যাব, সাদাকা করে যাব এবং ওয়াসিয়তের মাধ্যমে অগ্রিম পাঠাবো। কয়েকটা হাদিস আছে, কয়েকটা কোরআনে কয়েকটা আয়াত আছে যে অগ্রিম কি পাঠিয়েছে। সাদাকার আয়াতগুলো আমরা ওইদিন কভার করেছি, আজকে করলে তো অনেক বড় হয়ে যাবে, তাই সেজন্য আমরা আজকে সাদাকার আয়াতগুলো আসেনি। বাট এটা সম্বন্ধে দেখেন হাদিস স্পষ্টভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমার মাল কোনটা? আমার মাল বলো। তোমার মাল তো না, এটা তো ওয়ারিসের মাল। তুমি ওয়ারিসের মালকে নিজের মাল বলো, তুমি তো বোকা। কাজেই তোমার মাল ওটাই যেটা তুমি খরচ করছো, যেটা নিজে খাচ্ছ, নিজে পড়ছো, এবং যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সাদাকায় কাজে হাসানা দিচ্ছে, বিরাট একটা ব্যবসার জন্য, আল্লাহর সাথে ব্যবসা। সেই ব্যবসা বিরাট একটা সাফল্য, একটা বিরাট প্রফিট অ্যাডভান্স বলে দিচ্ছে আল্লাহ। কত প্রফিট! 700 গুণ না, 700 গুণ থেকে অনেক বেশি গুণ আল্লাহ পাক দিবে। এর থেকে বড় প্রফিটেবল ব্যবসার কি হতে পারে? কোরআনের আয়াত যদি আমরা মানি, বুঝি, অনুধাবন করি, তাহলে আমরা কেন এই ব্যবসায় যাবো না? অবশ্যই যাবো। কাজে আমাদের এই অগ্রিম যেটা পাঠাই এটা আমাদের, বাকিটা ওয়ারিসদের। কাজে আমরা ওয়ারিস সম্পদ নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো কারণে আমরা নিজের সম্পদের চেষ্টা করি। এখানে আরেকটা সম্পদের 2/3 সাদাকা করতে পারে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কতটুকু আপনি সাদাকা করবেন? এটা হলো সেটা। আমি 1/3 করতে বলি, এই হাদিস থেকে বলা হচ্ছে যে আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজের সময় আমার রোগ কঠিন আকার ধারণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আমি বললাম, মৃত্যু আমার সন্নিকটে এসে গেছে, যা আপনি দেখতে পাচ্ছেন, অথচ আমি একজন বিত্তবান ব্যক্তি, ধনী মানুষ, আমাদের মতো অনেকের মতো ধনী। একটি মাত্র কন্যা ব্যতীত আমার কোনো ওয়ারিশ নাই। এখন আমি আমার সম্পদের 2/3 সাদকা করতে পারি কি? 2/3 চাচ্ছি নেই, 100 টাকা গেলে 2/3 67 টাকা, 66 টাকা সামথিং। কাজে 2/3 উনি সাদাকা করতেছে। তিনি উত্তর দিলেন না। রাসূলুল্লাহ উত্তর দিলেন না। আমি বললাম, তাহলে অর্ধেক? 2/3 সাথে আরো কম, অর্ধেক? তিনি বললেন না। আমি বললাম 1/3। তখন রাসূলুল্লাহ বললেন, এও অনেক অধিক। নিশ্চয়ই তোমার ওয়ারিসদের স্বাবলম্বী রেখে দেওয়া শ্রেয় তাদের নিঃস্ব মানুষের দ্বারস্থ করে যাবার চেয়ে।
আর তুমি আল্লাহ সন্তুষ্টি লাভে যেই ব্যয়ই করো না কেন তার বিনিময়ে তোমাকে সওয়াব দেবে অনেক বেশি। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে আহার তুলে দাও তাতেও তুমি সওয়াব পাবে। তো কাজেই দেখেন 1/3 বেশি রাসূলুল্লাহ বলছে, তাহলে আমি 1/3 যাবো না, একটু কম করবো। বাট আমি অনেকে 100% করতে চাচ্ছে, বিকজ ওটাই তার সম্পদ। বল না 100 2/3 করতে পারো না, হাফও করতে পারো, 1/3 বেশি, তার মানে 1/3 কম করতে হবে। কি সুন্দর নিয়ম করে দিয়েছে। আর না হলে মানুষ তো যারা ওই আল্লাহর পথে বেশি ভীরু তারা করতো 100% দান করে দিত। আবু যর গেফারির কথা আমরা শুনেছেন, উনি চেষ্টা করেছেন, বাট এটা কিন্তু সহি হাদিস, এবং এই অনুযায়ী আমরা 1/3 ম্যাক্সিমাম ইজ দ্য লিমিট, এর বেশি আমরা করবো না। আমরা হাদিস অনুযায়ী আমল করবো। কাজে আমি একটা চার্ট দিয়ে আমরা দেখাচ্ছি আমার ওয়েলথ আছে, আমার ওয়েলথ আছে দুনিয়াতে আল্লাহ পাক আমাকে দিয়েছেন বা আপনাকে দিয়েছেন, আমাদের ওয়েলথ সেন্টার রইল। এই ওয়েলথের মালিককে এখন অ্যাজ অফ নাও আমরা বলতেছি সেলফ, আমি, স্পাউস, আমার স্ত্রী, সান, আমার ছেলে, ডটার, আমার মেয়ে। নর্মালি একটা আদর্শ ফ্যামিলি ধরলাম, এক ছেলে এক মেয়ে, বা ছেলে আছে মেয়ে আছে, সেলফ আছে এবং স্পাউস আছে, হাজবেন্ড আছে। তাহলে সম্পদটা কার? এই অবস্থা আমাদের। কিন্তু যখন মৃত্যু আসবে, আমি চলে যাব, আমার স্থানটা ডাইড, আমি কি আমার সম্পদ রেখে যাব না নিয়ে যাব? আমি যদি আমার অংশটুকু নিয়ে না যাই, তাহলে আমার মতো বোকা কি কেউ আছে? আপনি তো এখন আছেন, এই সম্পদটা আপনার ছিল, এই সম্পদ পুরো ওয়েলথটা এই সেন্টারের ভিতরে আপনার ওয়েলথ আছে, এখন আপনি এনজয় করছেন। এই যখন আপনার মৃত্যু এসে যাবে, আপনি তো আর নাই, তা এই সম্পদটার আপনার অংশটা কোথায় যাবে? আপনি বললেন না আমি আমার স্পাউস, আমার ডটার, সান রেখে দেবো, তা আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ বলছে তোমরা আখিরাতে ঘর সন্ধান করো, আর আমি ঘর সন্ধান দূরের কথা, খালি হাতে গিয়ে বললাম আল্লাহ ঘর দাও। আল্লাহ বলছে তোমাকে আয়াত দিলাম, এবং আরেকটা আয়াতে দেখবেন যখন সময় এসে যাবে তখন বলতে আল্লাহ আর একটু সময় দাও, আমি একটু সাদাকা করে আসি। আপনি যখন যাচ্ছেন সাথে নিয়ে যাবেন না কেন? না যাওয়াটাই বোকামি, বোকামি, বোকামি। কাজে আমরা আমাদের সম্পদ যেটা আমি এখন এনজয় করছি, অ্যাটলিস্ট ওটা, অ্যাটলিস্ট 1/3 না হতে পারে, কম হতে পারে, অ্যাটলিস্ট ওটা নিয়ে যাব। এটা আমার সম্পদ। যদি আমার ডটার, স্পাউস, সান, সানকে দুই ভাগ দেন, 2, ডটার 1, 3, স্পাউস 1, 4, আমি 1, 5, 5 ভাগ করেন সম্পদকে, 1 ভাগে 20% আপনি নিয়ে যাবেন। কথার কথা বললাম, আপনার উপর নির্ভর করে, বাট 1/3 ম্যাক্সিমাম লিমিট, মিনিমাম আপনার উপর নির্ভর কতটুকু নেবেন, আপনার তাকওয়া কতটুকু এবং কিভাবে নেবেন সেটা আপনার উপর নির্ভর করে। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই চারটে এঁকেছি, এবং নিজে এঁকে দেখাচ্ছি যে ওয়েলথের মালিক তো আমরা 4 জন। এখন আমার অংশ যেখানে আছে, আই এম এনজয়িং দিস ওয়েলথ, আমার মালিক এই ওয়েলথের মিনিমাম মালিক, পুরোটা মালিক হলে, বাট এটা আমার ডিমান্ড, আমার আমার কাম্য, আমার ভাগে ভাগে এতটুকু আসে। কাজে ওয়েলথ টু আখেরা আমাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এন্ড সেই নেওয়াটার উপায়টা হলো ওয়াসিয়াত, ওয়াসিয়াতের মধ্যে নিয়ে যাবো। কাজে সেলফ ডাইট, ডটার, সান, স্পাউস ইজ দেয়ার, এবং পার্ট অফ ওয়েলথ টু আখেরা বাই ওয়াসিয়া, ওয়াসিয়ার মাধ্যমে সেই অংশটুকু আপনি নিয়ে যাবেন যতটুকু আপনি মনে করেন আপনার ভাগে পড়ে। লেফট ওভার ওয়েলথ ইজ ফর ওয়ারিশ, এবং বাকিটা থাকবে ওয়ারিশদের জন্য। কাজে মৃত্যুর আগে পুত্র কন্যাকে হেবা করে দেওয়া কি ঠিক? ওই কতগুলি প্রশ্ন যে ছিল, তার সবচেয়ে জরুরি প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা, কারণ এটা কল অফ দ্য ডে, প্রবলেম অফ দ্য ডে, যে মৃত্যুর আগে আমি যদি স্ত্রী পুত্র কন্যাকে বা ছেলে মেয়েকে যদি ভাগ করে না দিই, আমার মৃত্যুর পরে তারা ফাইট করবে, রাগারাগি করবে, আপনার কেস কোর্ট সব করে বিতিকিচ্ছির একটা অবস্থা হবে। কাজেই মৃত্যুকে আগে যদি আমি ঠিক করে দিতে পারি, তাহলে কি এটা ঠিক? এটা বিরাট প্রশ্ন। এন্ড এটা নিয়ে আমাদের এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমি অনেক স্টাডি করেছি, উনি স্টাডি করার পরে উনি আবার জানিয়েছেন এইটা ওখানে পেয়েছেন, মুফতি মেঙ্ক এই কথা বলেছে, বা ওখানে এটা পেয়ে গেছে। কাজে আমার মনে হয় এটা ঠিক আছে কিনা, আপনি একটু এই সম্বন্ধে কিছু কথা বলবেন। আমি এই জন্যই এই প্রশ্নটা নিয়ে আসছি অন্যান্য প্রশ্নের সাথে। যদি মৃত্যুর আগে আমি আমার স্ত্রী পুত্র কন্যাকে সবকিছু ভাগ করে দেই, তাহলে কি কি হতে পারে? 1 নম্বর, আয় অফ মিরাস সেজ টু কিপ অ্যাসেট। মিরাসে আয়াতে বলছে তোমাদের রেখে দেবে, তারাকা রেখে দেওয়া, সেই তারাকার সম্পত্তি মিরাজ করবা, মানে ওয়ারিসকে দেবা, আর সাদাকা করবা। সাদাক মানে ওসিয়তের মাধ্যমে নিয়ে আসবো 1/3 পর্যন্ত। কাজে মিরাসে আয়াতের মধ্যে যদি অ্যাসেট রাখতে বলছে আল্লাহ, আমি যদি দিয়ে দিই সব, আমার অ্যাসেট নাই, আমি খালি হাতে গেলাম, 1 নম্বর। বাট আমি কি জানি হু ডাই আর্লিয়ার? অনলি আল্লাহ নোজ। আমার ছেলে আমার আগে মারা যাবে, না আমার মেয়ে আমাকে আগে, না আমি আগে মারা যাবো? ক্যান এনিবডি হিয়ার টেল মি? এখন করোনায় পড়ে কালকে শুনলাম কক্সবাজারে গিয়েছে বেড়াতে, এসে 2-3 দিনের মাথায় অসুখ হলো, 7ম দিয়ে মরে গেল, ইয়াং, ওর বাবা তো মরেনি। তো আপনি যদি ও
ইয়াং বয়কে সব দিয়ে দেন আপনি সম্পদ ভাগ করে। নাও হোয়াট হ্যাপেন্স? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ নিয়ম দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন, আমি আইন ভাঙবো? এটা 1 নম্বর। 2 নম্বর, ইফ গিভেন যে আমি মৃত্যুর আগে সব দিয়ে দেবো, দ্যাট উইল বি ডোনেশন। এটা একটা ফতোয়াতে পাওয়া গেছে, যদি আপনি দেনও আপনি 1/3 বেশি দিতে পারবেন। তাহলে আপনি সব সম্পদ দিবেন কেমন করে? দিতেই পারবেন না। যদি আপনি দিতে চান, দ্যাট উইল বি গিভ টু ইউর সন্স এন্ড ডটার্স, বাট দ্যাট ক্যানট ক্রস 1/3। 1/3 বেশি যাইতে পারবেন। নট টু বিকাম লাইক বেগার। আপনি দিয়ে দিলেন। রেজাল্ট একটা গল্প করে, উত্তরা এক ভদ্রলোক 3 বিরাট ফ্ল্যাটের মালিক, বিল্ডিং এর মালিক ছিল, ছেলেদের দিয়ে দিয়েছে। পরে মসজিদে মাদ্রাসায় মৃত্যুবরণ করতেছে, মসজিদে বারান্দায় মৃত্যুবরণ করতেছে। ছেলেদের যখন বলছে তোমার বাবার সৎকার্য করতে আসো, ও বলছে কি যে আঞ্জুমানে মহিদুল ইসলাম লাশ দিয়ে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের এক্সাম্পল কিন্তু আছে। আমি যে একটা বলছি যে রেজাল্ট স্যার থেকে শুনে তা না, এরকম অনেক এক্সাম্পল আছে। দিয়ে দিয়েছে ছেলে মেয়েদের সব, সেদিন নিজে ভিখারির মতো পথে ঘাটে না খেয়ে না দিয়ে মারা গেছে। আমি সেটা করতে পারবো? হ্যাঁ, অনেকে বললো না আমার ছেলে মেয়ে অত ওইরকম না, আমার ছেলে মেয়ে এটা করতেই পারে না, প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে, আমি ছেলে মেয়েকে জানি ছোটবেলা। ভালো, আল্লাহ থেকে বেশি কি আমি আপনি জানি? জানি না। তো আল্লাহ আইন ভেঙে আমি ছেলে মেয়ের বিশ্বাস করলাম, এটা হবে? মোটেই হবে না। আচ্ছা, নট টু বিকাম লাইক বেগার বাই ডোনেশন, অ্যান্ড ডোনেট করে আপনি বেগার হয়ে যান। 3 নম্বরে। 4 নম্বরে বাই হেবা, আপনি হেবা করলেন, ভায়োলেটিং আল্লাহস ল অফ মিরাস। আল্লাহ মিরাসে ভাগ করে দিয়েছে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কত। কখন মিরাসটা হবে? আফটার ইউ ডেথ। তো বিফোর ইউ ডেথ হাউ ডু ডিভাইড? ওই ভাগটা তো মৃত্যুর পরে। আর আপনি এখন বলছেন আমি মৃত্যুর আগে ওই অনুযায়ী ভাগ করবো। কি আল্লাহ যে আইন দিয়েছে, আল্লাহ ওই আইন দিয়েছে কখনকার জন্য? মৃত্যুর পরের জন্য। আপনি এখন কেমন ভাগ করবেন? করতে পারবেন না। 5 নম্বর, ডিপ্রাইভিং আদার্স টু বি ওয়ারিস। এখন আপনার 2 মেয়ে বা 3 মেয়ে আছে, কোনো ছেলে নাই, কাজে আপনি মেয়েদের সব দিয়ে যাবেন। কিন্তু আল্লাহর মিরাসে আয়াতে আপনার যদি ছেলে না থাকে, তাহলে মেয়েরা কত অংশ পাবে এবং বাকি অংশ কে পাবে? আর অন্যান্য ওয়ারিসটা পাবে। ওয়ারিসটা কোন ওয়ারিস, ওটাও লিখে দিয়েছেন আল্লাহ পাক। আপনি যদি এখন দিয়ে দেন মেয়েদেরকে সবকিছু, সবকে মেয়ে দিয়ে দিলেন, তাহলে আপনার আল্লাহর আইন অনুযায়ী যে ওয়ারিসটা ওয়ারিস হওয়ার কথা, তারা ডিপ্রাইভ হয়ে গেল। ডিপ্রাইভ হলে কি আপনার আল্লাহর কথা মানলেন? আল্লাহর আইন মানলেন? তারপর আপনি বলবেন যুক্তি দেখে, না আমি এখনই সব ঠিক করে দিয়ে যাবো, এবং যাতে আমার মৃত্যুর পর ছেলে মেয়েরা ঝগড়াঝাটি না করে। নো, ইউ ক্যানট ডু ইট। সিম্পল। তো কাজে আপনি কিভাবে করুন? কতগুলি আল্লাহর নির্দেশ অমান্য করে এটা করতে চাচ্ছেন। আমি একজন বিশারদ, হাদিস বিশারদ কথা বলছি, উনি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবা কোনদিন এই প্রশ্ন তুলে নেয় যে আমি মৃত্যুর আগে সব ভাগ করে দেব। আমাদের মধ্যেই আসে কেন? ইয়েস, আসতে পারে। কারণ এখনকার বর্তমান যুগে ঝগড়াঝাটি অনেক বেশি হয় আগের তুলনায়। কারণ আমরা ল অ্যাবাইডিং না, আল্লাহ ল অ্যাবাইডিং না, প্লাস আমরা আল্লাহ ভীরু না। তাকওয়া নেই আমাদের, এইজন্য হয়। বাট থাকুক আর না থাকুক তাকওয়া, আপনি এটা মৃত্যুর আগে করতে পারবেন। ইভেন আরেকজন যিনি ফতোয়া দেন, উনি বলেছেন আফটার যাকাত আয়া ডোনেটিং অল ইজ নট পারমিটেড। জাকাতে দিলে আপনি জাকাত দিতে পারেন, মৃত্যুর আগে জাকাত না দিয়ে চলে যাবেন। কেন? আপনি সম্পদ, নিজের সম্পদ আরেকজন দিয়ে বলতে আমি জাকাত দেবো না, হবে নাকি? আপনি জাকাত দিতে হবে, কাছে জাকাত আসার পরে আর আপনি সম্পদহীন হতে পারবেন না। এইগুলি হলো যুক্তির সাথে আমরা দেখার চেষ্টা করেছি। কারণ এই প্রশ্নটা অনেকের মনে এখন, আজকেও আমার কথা যারা শুনছেন তারা অনেকের কাছে প্রশ্ন আছে। কারণ মৃত্যুর আগে আমার স্ত্রী পুত্র কন্যাকে সবকিছু বিলিয়ে দেব বা ভাগ বাটা করে সব মীমাংসা করে দেবো, এটা কি অ্যালাউড? না। মিরাসের আয়াতগুলি আল্লাহর সম্পদ রাখতে বলছেন। কে আগে মারা যাবে এখন তো আল্লাহ জানেন। কাজে আপনি যদি আগে ভাগ দেন, সে ভাগ ঠিক হবে না। যদি দেওয়া হয় তার দান হবে, সীমা হবে 1/3, 3/1 দান করে ভিক্ষুকের মতো হয়ে উঠা। আপনি ভিক্ষুকের মতো হয়ে উঠে যাবেন, আর আপনাকে ভিক্ষুকের মতো ছেলে বা মেয়ের দয়ার উপরে তাদের ঘরে আপনি থাকবেন। ওই মুফতি মেং বলেছে, হ্যাঁ আপনি সব দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে ইউ বিকাম এ বেগার লাইক পারসন, and on the mercy of your son you may stay in his door, or the son may say, Baba, here is the door, get out. আপনার কিছু করার নেই, it is his right now. হেবা দ্বারা আল্লাহর মিরাসে আইন লঙ্ঘন হয়ে যাবে। আপনি হেবা করে দিয়ে গেলেন, মেয়েকে দিয়ে গেলেন সব, আর দেখেন মেয়ে যদি না থাকে, মেয়ের সাথে ছেলে না থাকলে আপনি মৃত্যু করে শুধু মেয়ে সব পাবে না, অন্যান্য ওয়ারিসরা পাবে। মৃত্যুর আগে হেবা দ্বারা অন্যান্য ওয়ারিস সম্পত্তি বঞ্চিত করা হবে। জাকাতে আয়াতের পরে সকল সম্পদ দান করা বৈধ না। কাজে এইসব কারণে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসছিল আগের লেকচারের পরে, সেই প্রশ্নটার উত্তরটা আমি কয়েকজন হাদিস বিশারদ, কয়েকজন বড় উঁচুদের আলেমদের সাথে কথা বলে
আমি এই উত্তরগুলি ঠিক করেছি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি এই উত্তরগুলি আপনাদের মনোপুত হয়েছে এবং সেই অনুযায়ী আর এই প্রশ্ন করবেন না, কারণ হলো এটা স্পষ্ট যে এটা ঠিক না। তো আমি আমাদের রেজাউল হোসেন সৌজন্যে শেখ মঞ্জুর এলাহি সাহেবের ওয়াসিয়া বিষয়ে একটা লেকচার অংশ আপনাদের দেখাবো। আপনারা অনেকে ছিলেন মঞ্জুর এলাহি সাহেবকে, অনেকেই ছিলেন। শেখ মঞ্জুর এলাহি মুফতি, খুব নামকরা বক্তা এবং খুব ভালো লেকচার দেন। ওনার অনেকটা কথা আমরা শুনেছি, আমাদের কয়েকটা অনুষ্ঠানে এসেছেন। তো সেক্ষেত্রে দেখানোর উদ্দেশ্য হলো, আমার কথা শুধু শুনলে হবে না, কয়েকজন বিশারদের কথা শুনলেও আপনার একিনটা শক্ত হবে। ওনার লেকচারের অংশ হিসেবে উনি বলছেন, আমাদের দেশে ওয়াসিয়াকে অবশ্য ওসিয়ত বলে। আসল আরবি শব্দ ওয়াসিয়া। তো আমাকে রেজা সাহেব অনুরোধ করলেন, ওয়াসিয়া তো অনেকে বুঝবে না, তো আমরা এই জন্য আজকে লেকচারে হেডিং দিয়েছি ওসিয়ত। ঠিক আছে, তো মুফতি মঞ্জুর এলাহি সাহেব একই কথা বলছেন, আমাদের দেশে ওয়াসিয়াকে অবশ্য ওসিয়ত বলে। অংশনামা অবলিক উইলে উত্তরাধিকার ব্যক্তির মৃত্যুর পর কে কতটুকু সম্পদে অংশ পাবেন সেটা উল্লেখ থাকে, যেটা ইসলামে নিষিদ্ধ। এই উইল, পশ্চিমাদের যে উইল, ইংলিশ উইল, সেটাতে কে কতটুকু সব লেখা থাকে, উইলে সব লেখা থাকবে। ছেলে কতটুকু, মেয়ে কতটুকু, ছেলে কোন বিল্ডিং, মেয়ে কোন বিল্ডিং, কোন ফ্ল্যাট কে পাবে, এসব লেখা থাকে উইলে। কিন্তু এটা বলছে কি, সম্পূর্ণ নিষিদ্ধ এইভাবে উইল করা। মৃত্যুর আগে কখনোই অংশ ভাগাভাগি করা ইসলামের দৃষ্টিতে সম্মত নয়, বরং শরিয়া অনুযায়ী যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে, আর সেভাবেই সম্পত্তি ভাগ আল্লাহর ভীতির নিকটবর্তী। আপনি যদি তাকওয়াবান হন, আপনি ওইভাবে করবেন, মৃত্যুর আগে নয়। তো আমি যে আগে স্লাইডগুলি দেখালাম, মৃত্যুর আগে ভাগ করলে কি কি অসুবিধা হয়, আমাদের শেখ মঞ্জুর এলাহি সাহেব ওই লাইনেই এই কথাটি বলেছে। ওনার হুবহু ওনার লেকচার একটা অংশ আমি আপনার দেখিয়েছেন। এবং এরপরে উনি আরো বলছেন, ওনার লেকচারের অংশ, বাকি অংশতে উনি বলছেন যে ওয়াসিয়া অংশ নেওয়া বা উইল নয়। উইল শব্দটা সাথে আমাদের ইসলামিক আইডিয়া ওয়াসিয়া যায় না। এটা হলো শেষ ইচ্ছা বা ইচ্ছানামা। আমি লিখেছিলাম ইচ্ছানামা বা জোর নির্দেশ বা চূড়ান্ত ইচ্ছা। উনি বলছেন ওয়াসিয়া অংশ বা উইল নয়, এটা হলো ইচ্ছানামা। এখানে আমি যেভাবে গিয়েছি উনি একই কথায় বলছেন। ইনশাআল্লাহ, লিখিত ওয়াসিয়া ব্যক্তির মৃত্যুর পর তার আপনজনদের জন্য একটি অতি মূল্যবান দলিল হিসেবে কাজ করতে পারে। ওয়াসিয়াতে মোট সম্পদের 3 ভাগের অংশ বা তার কম কাউকে কোনো প্রতিষ্ঠানকে বা আল্লাহ পথে দিয়ে দেওয়া অপশন রয়েছে। তবে এই 3 ভাগের অংশ বা তার কম সম্পত্তি কোনো উত্তরাধিকারদেরকে দিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করা যাবে না। লা ওসিয়াতা লি ওয়ারিস, ওয়ারিসদের কোনো ওসিয়াত নেই। অর্থাৎ ওয়াসিয়াকৃত সম্পদ যারা উত্তরাধিকার সূত্রে সম্পর্কিত নয়, শুধু তারাই পেতে পারে বা তাদের দিয়ে যাবার ব্যাপারে ওসিয়তনামাতে উল্লেখ থাকতে পারে। তো একই কথা আমাদের এই মুফতি সাহেব বলেছেন। এর সাথে আমি 3জন বিশারদ ব্যক্তির মতামত নিয়েছিলাম এই উপরে। যখন মুফতি মেঙ্কের একটা ভিডিও দেখে যেটা বলেছেন, তখন আমি ভাবলাম যে মুফতি মেঙ্কে তো সারা পৃথিবীর লোক জানে। উনি এই কথাটা বললেন যে মৃত্যুর আগে 100% দিতে পারবেন। কেন বলছে পরে আমরা ওটা বের করেছি। তো বের করার জন্য আমার এই 3জনের সাথে কথা বলেছে, মাওলানা আব্দুল শহীদ নাসিম, মাওলানা মাহমুদুল হক, মুফতি ডাক্তার নামুল হক মাদানী। প্রত্যেকেই মতামত দিয়েছেন, প্রত্যেকে মতামত নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছে যাতে আমি শুধু একাই না বলি, সবাই যেন একই মতে বলি। কারণ আল্লাহর বিধান, রসুলের বিধান আমাদেরকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা দরকার, জরুরি মনে করেছি। সেজন্য সবাই একই মত, প্রত্যেকে মতামত দিয়েছেন। কি মতটা? যে মৃত্যুর আগে কখনোই ধন সম্পদের বিভাজন হওয়া বা অংশ ভাগাভাগি করা ইসলামের দৃষ্টিতে সম্মত নয়, উচিত নয়, এটা অনুমোদিত নয়, এটা জায়েজ নয়। আলহামদুলিল্লাহ। তো কাজে আমরা যারা চিন্তা করছি আমি মৃত্যুর আগে সব ভাগ করে দিয়ে দেবো, নট অ্যালাউড। কারণ আল্লাহ জানে কে মারা যাবে। আপনি আগে মারা যাবেন না আপনার ওয়ারিসদের মধ্যে কেউ মারা যাবে, কেউ তো জানি না আমরা। তাহলে কেমন করে ভাগ করে দেবো? এটা বোকামি। এই জন্য এটা অ্যালাউড না এবং এটা আল্লাহ বিরোধী কথা। এবং আমাদের মাদানী সাহেব তো বলে যে জান্নাতের টিকিট কিনবে কেউ যদি এটা করে। আল্লাহ আমাদের মাফ করেন। যারা করেছেন তারা সংশোধন করার উপায় আছে। জাহান্নামের, সরি আমি যে বললাম কি, মাওলানা ডক্টর আনামুল হক মাদানী বলছে যে এটা করবে সে জাহান্নামের টিকিট কিনবে। তো আমি কথাটা ভুল বলেছি, জান্নাতের জাহান্নামের টিকিট কিনবো। তো কাজেই কেউ যদি করে ফেলেন অবশ্যই এটা সংশোধনের ব্যবস্থা করতে পারেন। এটা আপনার উপর ছেড়ে দেওয়া হলো। বাট কোরআন হাদিসের কথা অনুযায়ী, আলেমদের কথা অনুযায়ী, মুফতি মাওলানাদের কথা অনুযায়ী আমি আপনাদের জানালাম। এই জানাটা অবশ্যই আপনারা জানবেন। অন সাইটে একটা ফিকা বা আপনার মুফতির একটা ইয়ে থাকে, সাইট থাকে। এখানে বলছে ইট ইজ রং টু ডিভাইড ইউর মানি
in accordance with the rules of inheritance while you are still alive. এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্ট। শুধু আমাদের দেশে মালানাদের কথা বলে যদি বলে মুফতি মেং তো আমাদের দেশে না, কারণ উনি যদি বলে দেওয়া যাবে তাহলে হবে না। এই জন্য আমি একটা ইন্টারন্যাশনাল ইয়ে থেকে ডিস্ট্রিবিউট মাই অ্যাসেট ডিউরিং মাই লাইফ টাইম সম্বন্ধে সার্চ করে যেটা পেলাম, এটা একটা ফতোয়া সাইট, ফতোয়া সাইটে স্পষ্ট বলেছে ইটস নট অ্যালাউড, ইটস নট অ্যালাউড। কাজেই মুফতি মেং কেন বলেছে পরে আমরা বের করলাম। মুফতি মেং বলেছে যে হ্যাঁ, রাগ করে বলছে হ্যাঁ, ইউ ক্যান গিভ 100% to your sons and daughters, and it is their right, they own it, you cannot own, you cannot say that it will be after my death, you have to give it today, right today, give them 100% দেওয়ার পর কি হবে, then your son will be on mercy on you and বলবে যে বাবা তুমি আমার এখানে থাকো, দয়া করে তোমাকে রাখবে। বাট যদি সান ওই ভালো সান না হয়, সে বলে বাবা হিয়ার ইজ দ্য ডোর, গেট আউট। তো কাজে এইটার পরিপ্রেক্ষিতে তুমি বলছে দিয়ে দেন 100%, বাট মুফতি মেংকের ওটা কোনো হাদিস ভিত্তিক বা কোনো রেফারেন্স বা কোনো দলিল নাই, কাজে আমরা ওটা নিয়ে বলবো না কথা। বাট যারা বলেছেন, যারা দেখেছেন, তা মুফতি মেং শুনতে পারেন, শুনলে কোনো লাভ নেই, কারণ এটাই হলো হাদিস, এটাই হলো সহি তরিকা, এটাই আমরা জানি। কাজে দানের সন্তানের মধ্যে কাউকে প্রাধান্য দেওয়া, কোনো দান করবেন যদি আমার পুত্রকে আমার একটি গোলাম দান করে। একটা হাদিস আছে যে জীবিতকালে কোন এক সাহাবা আসলেন এবং সাহাবা এসে বললেন যে তিনি বলেন তার পিতা তাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন, তারপর বলেন যে আমি আমার পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সকল সন্তানকে এভাবে দান করেছো? তিনি বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি ফিরিয়ে নাও, মৃত্যুর আগেই যদি আপনি দান করেন এইভাবে হবে না। যদি দান করেন, কেন বলছে সবাইকে সমান দিয়েছো, কারণ 1/3 বেশি দিতে পারো না। 2 নম্বর সবাইকে দেয়নি, সে রাসূলুল্লাহ ভালো করে জানেন, ওজন্য ফিরিয়ে নাও, ইট ইজ নট অ্যালাউড। এটা হলো একটা হাদিস যেটা মৃত্যুর আগে ওয়ারিস দিয়ে কিছু দিতে পারবে না, সে তো ওয়ারিস আপনার ওই ছেলে, যে ছেলে হবে। আচ্ছা, সাদাকা ওয়াসির মাধ্যমে সাদাকা আমাদের সর্বাধিক জরুরি দায়িত্ব। এখন যেটা আমরা আসলাম কনক্লুশন দিকে এসেছি, সেটা হলো কি সাদাকা ওয়াসিয়ার মাধ্যমে সাদাকা। সাদাকার কতগুলি আয়াত আমরা দেখেছি, আপনারা জানেন অনেকগুলি আয়াত আছে এবং কত পুরস্কার আল্লাহ ঘোষণা করেছে, স্ট্রংলি বলেছে। আমাদের সর্বাধিক জরুরি দায়িত্ব সাদাকা ওয়াসিয়া করা। এবং কখন করব? আজহার স্যার এখনই করব, এখনই মানে 72 ঘন্টার ভিতরে। আপনারা যদি কার সাহায্য চান, আমরা আপনাদের সাহায্য করতে পারি। আজকে আমি স্যাম্পলও দেখাবো, স্যাম্পল কপি পেতে চাইলেও আমি দিতে পারবো ইনশাআল্লাহ। এই সাথে আরেকটা সৌজন্যে জনাব রেজাউল হোসেন সৌজন্যে আমি আরেকটি জরুরি মাসালা, মাওলানা ইউসুফ লুধিয়ানবী রাহমাল্লাহ ওসিয়াতের বিধান সম্বন্ধে 3টা মাসালা 6টা মাসালা দিয়েছেন, সেটা একটু সংক্ষেপে বলবো, যাতে আমি একা সব বলে গেলাম, অন্য কোনো আলেমের রেফারেন্স দিলাম এটা যাতে না হয়। সেজন্য যে মুসলিম ওসিয়ত করার মতো, যে মুসলিমের ওসিয়ত করার মতো কোনো বিষয় হয়েছে, তার জন্য উচিত নয় ওসিয়ত অলিখিত অবস্থায় 2 রাত অতিবাহিত করা। উনি ওই হাদিসের রেফারেন্স দিচ্ছে যেটা আমি এখন দেখালাম, সহিহ বুখারী হাদিস 2738, সহিহ মুসলিম হাদিস 1627। এবং উনি বলছেন, বড় আলেম ইউসুফ লুধিয়ানবী, এবং উনি বলছেন হাদিসের দাবি হলো, এই যে হাদিসে এগুলি আসছে, আরো তো হাদিস আছে, উনি এখানে দুইটাই উল্লেখ করেছেন। হাদিসের দাবি হলো মুসলমানকে তার প্রতিদিনের কাজ কারবার সাফ রাখতে হবে। একজন মুসলিমকে, একটা মুমিনকে প্রতিদিনের কাজ কারবার তার সাফ রাখতে হবে। কারোর সাথে কোনো দেনাপানা থাকলে তার লিখে ওসিয়ত করে রাখবে। আমি একজনের কাছে দেনা আমি বললাম না কাউকে, লিখেও রাখলাম না, আমি মরে গেলাম রাত্রিবেলা, তাহলে কি হবে? আপনি মুসলিম রইলেন না, মুমিন রইলেন না, ওই আপনার দেনাটা রয়ে গেল। সেজন্য ওনার মতটা আমি দেখিয়েছি, হুবহু ওনার যে ওসিয়তের বিধান সম্বন্ধে উনি যে মন্তব্য দিয়েছেন তা দেখাচ্ছি। কাজে কারো ছাপ থাকবে, আমাদের লেনদেন সবসময় ছাপ থাকবে এবং লিখিত থাকবে ওসিয়তের মাধ্যমে। এরপর উনি বলছেন একজন মুসলিম পার্থিব জীবনে এমন ভাবে থাকবে যেভাবে একজন সিপাহী সীমান্ত চৌকিতে পাহারারত থাকে, যে কোনো মুহূর্তে তার প্রস্থানের নির্দেশ আসুক, সে এর জন্য প্রস্তুত থাকে। কোথায় প্রস্থান? আখিরাতের দিকে। যে সীমান্ত চৌকিতে একজন পাহারারত সিপাহী সৈনিক এইভাবে রেডি থাকবে। অর্ডার গো, দ্যাট ইজ অর্ডার, মিলিটারি অর্ডার। গো and here is the order and you are ready to go. সীমান্ত চৌকি যারা থাকে আপনারা জানেন, তারা যে কোনো সময় যে কোনো অর্ডারের জন্য রেডি থাকে, যে কোনো আনটুয়ার্ড হ্যাপেনিং জন্য রেডি থাকে। গুলি আসলো, গুলি করব, এগুলো সবসময় রেডি থাকে। ঠিক তদ্রূপ আমাদেরকেও, আমাদের যদি অর্ডার আসে, গো, ইউর ডেথ হ্যাজ কাম, আই এম রেডি স্যার, স্যালিউট দিয়ে বলবেন ইয়েস, আল্লাহর কাছে, আল্লাহ আমি রেডি। সেই রেডি হওয়ার জন্য কি করতে হবে? যত কিছু থাকবে আপনার ওসিয়তের মাধ্যমে লিখে রাখবেন।
then you are ready. If you don't write it, you are not ready. You are not ready. ওই মৃত্যু পথে আসলে একটু আগে একটা হাদিস দেখালাম, মৃত্যুর আগে বলে অমুককে ওটা দিও, অমুককে ওটা দিও, অমুককে নিজে মরে গেল, হলো না, দ্যাট ইজ নট অ্যালাউড, ওটা করতে পারো না। আগে আপনাকে লিখিত রাখতে হবে, এন্ড সেই লিখিত রাখতে হবে আজকে জানার পর থেকে 72 ঘন্টা। যারা করে ফেলছেন অলরেডি, আমি জানি কয়েকজন করেছেন, কয়েক ভাই করেছেন, আলহামদুলিল্লাহ। যারা করেননি, আজকের থেকে 72 ঘন্টা আবার হলো, কারণ আজকে নতুন করে জানলেন। এখানে ওসিয়ত সংক্রান্ত কিছু ওসিয়ত সংক্রান্ত কিছু মাসাইল উল্লেখ করেন মুনাসিব। উনি বলছেন এই ওসিয়ত সংক্রান্ত মাসাইল যদি করি তাহলে মুনাসিব হয়। তাহলে কি প্রথম মাসাইলটা কি? 1 নম্বর হলো ঋণ পরিশোধ ওসিয়ত। আপনার ঋণ আছে, এখন করতে পারতেছেন না, বাট আপনি মৃত্যুর পরে সম্পদ যেটা এখন বিক্রি করতে পারতেছেন না, পরে বিক্রি করবে আপনার ওয়ারিশরা, ওই ব্যক্তির থেকে আপনার ঋণ পরিশোধ ওসিয়ত করতে হবে। কাজে আপনি ঋণ পরিশোধের ওসিয়ত করে যেতে হবে। যে সকল হক আদায় করা ও ওয়াজিব, তার জন্য ওসিয়ত করা ওয়াজিব। যে সকল, সুন্দর কথা বলছেন, যে সকল হক আদায় করা ওয়াজিব, তার জন্য ওসিয়ত করা ওয়াজিব। যেমন একজন ঋণ নেওয়ার পরে, একজন ঋণ নিয়েছে, এখন তার কর্তব্য হলো এই ওসিয়ত করে রাখা, যে তার সম্পদ থেকে যেন ওই ঋণ পরিশোধ করে দেওয়া হয়। তা আপনার পছন্দ ঋণ থাকলে পরে পরিশোধ করলে এখন পারবেন না, আপনার নানাবিধ কারণ থাকতে পারে, যে আপনার বাড়িতে আছে, বাড়িতে তো আপনি এখন বিক্রি করতে পারবেন না, কেন থাকেন। কাজেই আপনার ওসিয়ত যোগ্য যেই সম্পদ থাকে তার থেকে ঋণ পরিশোধ করতে বলে যেতে পারেন, এবং সেভাবে ঋণ পরিশোধ করতে হবে, সেটা করাটা ওয়াজিব। পরে মাসাল হলো নামাজ রোজার ফিদিয়ার ওসিয়ত। এটা ওনার মতে উনি বলছেন যে 2 নম্বর মাসাল হলো নামাজ রোজার ফিদিয়া যদি থাকে। কারো জীবনে কোনো নামাজ রোজা কাজা হয়ে থাকলে জীবদ্দশাতে আদায় করে ফেলা অবশ্যই উচিত। খোদা না কাস্তা যদি এই কাজা আদায়ের সুযোগ না পাওয়া যায়, তাহলে এই মর্মে ওসিয়ত করে দেওয়া ফরজ। যেহেতু ওই আপনার নামাজটা ফরজ এবং আপনার রোজাটা ফরজ, কাজে এটার জন্য ওসিয়ত করা ফরজ। দেখছেন ওসিয়ত কিভাবে ফরজ হয়ে যাচ্ছে? ওসিয়ত করে দেওয়া ফরজ, যে আমরা জিম্মা এত নামাজ এত রোজা কাজা হয়েছে, এগুলি ফিদিয়া যেন আদায় করা হয়। যদি কেউ এমন ওসিয়ত করে, তাদেরকে সেভাবে ওসিয়ত করতে হবে। 3 নম্বর মাসালা যাকাত আদায়ের ওসিয়ত। এমন হতে পারে আমরা বছর শেষ হয় নাই, বা বছর শেষ হলে সময় পাই না, সুযোগ পাই না, অসুস্থ হয়ে গেলাম, যাকাত আদায় করতে পারলাম না। কারো উপরে কয়েক বছরের যাকাত ওয়াজিব হওয়া সত্ত্বেও যে আদায় করেন, তার কর্তব্য বিগত বছরগুলিতে হিসাব করে যাকাত আদায় করা। জীবদ্দশায় সম্পূর্ণ আদায় করতে না পারলে মৃত্যুর পূর্বে অন্তত ওসিয়ত করে যাবে যে আমার এই পরিমাণ যাকাত অনাদায়ী রয়েছে, তা যেন আদায় করা হয়, অন্যথায় গুনাহগার হবে। তো এখানে প্রশ্ন আসতে পারে, আমি তো 72 ঘন্টার মধ্যে লিখবো, আমি মৃত্যুর আগে কেমনে লিখবো? আপনার যে ওসিয়ত এখন 72 ঘন্টা লিখে রাখছেন, এটা পরিবর্তনশীল, পরিবর্তন চলতে হবে মৃত্যু আগ পর্যন্ত, বাট ওটা লিখিত থাকতে হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হবে, এবং আপনার ওটা লিখে থাকতে হবে। লেটের যেটা, ওটাই কার্যকরী করতে হবে। কাজে আপনি আজকে 72 ঘন্টা যেটা লিখবেন, সেটা লেখা থাকবে এই ওসিয়তনামা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যতবার বদলাই, সেটা লেটেস্টে হবে, অ্যাকসেপ্টেবল। কারণ আপনার অবস্থার চেঞ্জ হবে, আপনার ঋণ বাড়বে কমবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, কারো কাছে দেনা বাড়বে কমবে, আবার আপনি পাবেন, এগুলি চেঞ্জ হবে। চেঞ্জ হতে হতে ওসিয়তনামা চেঞ্জ হতে থাকবে। আপনার সেই ওসিয়তনামা আপনার কাছে লিখিত থাকতে হবে, লিখিতটার মধ্যেই আপনি পরিবর্তন করে আনবেন। তাহলে 3 নম্বরে যাকাত আদায়ের ওসিয়ত। এরপরে আসেন বদলি হজের ওসিয়ত। কারো উপর হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করতে পারেনি, বিভিন্ন কারণ হতে পারে, করোনার কারণও হইতে পারে বা অন্য কারণ হইতে পারে। তার কর্তব্য হলো বদলি হজের ওসিয়ত করে দেওয়া। ওসিয়ত না করলে দ্বিগুণ গুনাহ হবে। দেখেন ওসিয়তে কত ইম্পর্টেন্ট, এই ওসিয়ত লিখে রাখবেন না, আর হজও করলেন না, আপনি করোনায় ধরে পড়ে গেলেন আইসিইউতে, আল্লাহ মাফ করুন, আল্লাহ, তাহলে গুনাহ দ্বিগুণ হবে। প্রথমত ফরজ আদা না করা গুনাহ, দ্বিতীয়ত মৃত্যুর পূর্বে ওসিয়ত না করে দেওয়ার গুনাহ। দেখছেন ওসিয়তটা তাহলে কি হয়ে গেল? এখানে ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বিজ্ঞান দান করেন, যাতে আমরা এই ওসিয়তের ফরজ দায়িত্ব অবশ্যই করতে পারি, এবং আগামী 72 ঘন্টার মধ্যে আমরা করতে পারি। এরপরে হলো ওসিয়ত সংক্রান্ত আরেকটা, যে কোনো নেক কাজে সম্পদ ব্যয় করা ওসিয়ত করে যায়। এটা হলো আরেকটা মাসালা, যে নেক কাজের জন্য আপনি ওসিয়ত করে দেবেন। ওই যে আখিরাতে গিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ঘর দাও, ঘরের পয়সা কই? ওই পয়সা আপনি যে নেক কাজের জন্য করে দেবেন, এটাই তো আপনার পয়সা। নাইলে এখানে সিমেন্ট বালু সব কিনে নিয়েছেন, আখিরাতের কিছু নাই, ঘর বানাইতে পারতেছে না, কারণ আখিরাতে যাচ্ছে না, ওই লেবার খরচ নাই। লেবার খরচ থেকে শুরু করে এটা উপমা দিয়ে বলছে আর কি। এটাই হলো আপনার আখিরাতে ঘর বানানোর উপায়। এখন যা দান করছে, এখন আখিরাতের জন্য সব করছেন, রাইট? আখিরাতে ঘর বানানো কন্টিনিউ হতে হবে, সো দ্যাট আপনার আখিরাতে ঘর বানাতে পারেন। সেই জন্য বলছে, যেমন আমার সম্পত্তি দিয়ে মসজিদ নির্মাণ করবে, কোনো মাদ্রাসায় ব্যয় করবে, কোরআন মাজিদ বিতরণ করবে, বিধবা এতিমের জন্য এই পরিমাণ অর্থ ব্যয় করবে,
বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, বোঝার জন্য কোরআন অধ্যয়ন একাডেমি ও কোরআন স্টাডি ইত্যাদি এর মাধ্যমে আপনার যেখানে ইচ্ছা এর মাধ্যমে দান করবে, এগুলি সবাই মৃত্যুর পরে সাদাকা, সব আপনার সাদাকা করবে। এখন আপনি ওসিয়ত করে যদি জানবে বাংলাদেশ কোরআন শিক্ষা আমার পরে আমার সম্পত্তি যেটা আয় হবে তার 3/1 বা 5/1 বা 10/1 এই টাকাটা প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছরে বছরে এই বোঝার জন্য কোরআন অধ্যয়ন বাংলাদেশ কোরআন শিক্ষা বা একাডেমিক কোরআন স্টাডি যাবে। আপনি ওসিয়ত করে যান, আপনার ওয়ারিশ দিতে থাকবে, আপনার ঘরের ব্যবস্থা আল্লাহ পাক করবেন আখিরাতে ইনশাআল্লাহ। এরপর আসেন ওয়ারিশগণ তা সম্পূর্ণ না করলে গুনাহগার হবে। যে ওসিয়ত করে যাবেন ওয়ারিশগণকে আপনি নসিহত করে যাবেন তুমি এগুলি না করলে তোমরা গুনাহগার হবে। তবে এই ওসিয়ত পুরো করতে যদি 1/3 বেশি সম্পত্তির প্রয়োজন পড়ে, তা আপনি বলেছেন যে প্রত্যেক মাসে বুঝা স্টাডি আল কোরআন টু আন্ডারস্ট্যান্ড ওদের তুমি মাসে মাসে দিবা 10,000 টাকা, কিন্তু আপনার পরে দেখা গেল এই সম্পত্তি নাই। সেই জন্য এই মাসালায় বলছে তবে এই ওসিয়ত পুরা করতে যদি 1/3 বেশি সম্পত্তির প্রয়োজন পড়ে তাহলে অতিরিক্ত ব্যয় করা আবশ্যক নয়, যেহেতু আপনি ওটা ওসিয়ত করেন নাই, আপনার ওয়ারিশের জন্য সেটা আবশ্যক নয় যদি বেশি প্রয়োজন হয়। এবং 7 নম্বর হলো গায়রে ওয়ারিশের জন্য ওসিয়ত করতে হলে, গায়রে ওয়ারিশ যারা ওয়ারিশ না কিন্তু এরকম আছে, ওয়ারিশ এমন কাউকে নিজের সম্পত্তি কিছু দেওয়ার জন্য যদি আপনি ওসিয়ত করেন সেটা করতে হবে, এবং সেটা করার জন্য আপনার 1/3 মধ্যে থাকতে হবে একজন ওসিয়ত। এবং এটা এক্সাম্পল উনি দিয়েছেন, আমি এক্সাম্পলটা আনি নেই, সে বলছেন মনে করেন আপনার ছেলে তার ছেলে মেয়েকে রেখে আপনার আগে মরে গেল, এখন আপনি ওই ছেলেরা কিন্তু আপনার ওয়ারিশ না, আপনার ছেলেরা আপনার ওয়ারিশ না, বা মেয়েরা আপনার মেয়ের ছেলেরা আপনার ওয়ারিশ না, তখন সে তো গায়ের ওয়ারিশ। এই গায়ের ওয়ারিশের জন্য আপনার ওসিয়ত করতে হবে, এটা অলমোস্ট ফরজের কাজ হবে, ওয়াজিব আরো বেশি। তো কাজে আপনার ওসিয়ত তো এমন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওসিয়ত করাটা ফরজ, আর আমি ওসিয়ত লিখে রাখবো না, হজ করি নাই, যাকাত দেই নেই, তারপরে কোনো নেক কাজের জন্য নিয়ত করি নেই, আর আমি চলে গেলাম, আমার পরে কিছুই গেল না, আখিরাতে খালি হাতে গিয়ে আল্লাহর কাছে দাঁড়ালাম, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করার জন্য বলবে কোরআনে এতগুলি আয়াত দিয়েছি তুমি সব আয়াত উপেক্ষা করলা, কোরআনে ক্লাস করলা, রেজাউল বারাবার সব আয়াত সম্বন্ধে বলেছে তুমি শুনলা না, আর এখানে আল্লাহ মাফ করো না। এরপরে আয়াত আল্লাহ বলছে এই মাফ করার জন্য বলো, আল্লাহ উইল নেভার ডু ইট, অ্যাডভান্স বলিস আল্লাহ। ওসিয়তে তুমি জানো এই যে আমরা যখন মৃত্যু এসে যাবে, আমাদের যখন ওসিয়তের দ্বারা মৃত্যুর পরে যে সাদাকা আমরা করতে যদি না যায় তাহলে কি হবে দেখেন, এই উক্তিটা আমি এনেছি কুয়েতি এক বড় আলেমের কাছ থেকে। উনি বলছেন এটা অংশ বিশেষ, তুমি কি জানো কেন মৃত্যু ব্যক্তিরা সাদাকা প্রদানে আকাঙ্ক্ষা করবে যদি আরেকবার দুনিয়ার জীবন ফিরতে পারতো? ওই কোরআন আয়াত হলো কামা ক্বালা তাআলা রব্বি লাউলা আখারতনি ইলা আজালিন কারীব ফাসাদদাকা, 63 নম্বর সূরা 10 নম্বর। হে আমার রব, যদি তুমি আমাকে আরেকটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবা তাহলে আমি কি করতাম? তাহলে আমি অবশ্যই সাদাকা প্রদান করতাম। ওই আলেম বলতেছে সুন্দর করে, ওনার বক্তব্যে বলছে আলাম ইয়াকুল, তারা বলবে না লে আতামারা আওলে আসাল্লাহ আওলে আসুমু, তারা বলবে না আমি যদি সুযোগ পাই উমরা পালন করতাম, অথবা সালাদ আদায় করতাম, অথবা রোজা রাখতাম, একটাও বলবে না। কি বলবে? কোরআন কাছে অ্যাটেন্ড করবো এটাও বলবে না, আরেকটা হজে যাবো এটাও বলবে না। কি বলবে? আলেমগণ বলেন মৃত ব্যক্তিরা সাদাকার জন্য আফসোস করবে, হে আল্লাহ তুমি আমাদের সুযোগ দাও, আমরা সাদাকা করে আসি, তাহলে আমি, কারণ তারা এই সাদাকা করার জন্য আফসোস করে সাদাকা করবে, কারণ তারা সাদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পরপরই দেখতে পাবে। সুবহানাল্লাহ। অন্য ফল দেখেন আর না দেখেন, সাদাকা প্রদানের ফলাফল মৃত্যুর পর দেখতে পারবেন বলেই ওই মৃত ব্যক্তি আল্লাহ কাছে আল্লাহ একটু সময় দাও, যদি সময় দাও তাহলে আমি দুনিয়াতে ফিরে যেয়ে সাদাকা করে আসতাম। তাহলে এই যে এখন যে আমার কিছু নাই, ওই সাদাকা করে আসতাম, ওই ওসিয়ত করে আসছে, আমার এটা আসতো আমার কাছে। এই জন্য সবচেয়ে বেশি আফসোস করবে মৃত ব্যক্তি সাদাকা করার জন্য। তো সাদাকার মৃত্যুর পরে সাদাকা কি? ওসিয়ত। সেই ওসিয়ত যদি আপনি লিখে না রাখেন তাহলে আপনার সাদাকা যাবে কেমন করে? যাওয়ার তো কোনো পথ রাখলেন, সব পথ বন্ধ করে দিলেন, আপনি খালি হাতে চলে গেলেন। আল্লাহ আমাদের সেই অবস্থা থেকে পরিত্রাণ দেন, সেই অবস্থা কিন্তু মুক্তি দেন, যাতে আমরা এই বিপদে না পড়ি। আল্লাহ সেই কঠিন দিন আল্লাহ আমাদের সাহায্য করেন। তো এখন কাজে আমরা বুঝলাম আমাদের করতে হবে, ওসিয়ত করতে হবে, করার উপায় নাই। স্যাম্পলস অফ ওসিয়ত নাম আমি 2টা স্যাম্পল লিখেছি। এনি আদার ওয়ে ইজ অলসো পসিবল অ্যাজ পার ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট। এই স্যাম্পলগুলি যে এইভাবে করতে হবে কোনো কথা নাই। এই স্যাম্পলগুলি আপনি
অন্যভাবে করতে পারেন, আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে আর কি। সেটা হলো ওসিয়তনামার নমুনা অন্য যে কোনো উপায়ে যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে অন্যভাবে করা সম্ভব। আমি দুইটা স্যাম্পল দেখাবো, একটা ইংলিশ একটা বাংলা। এটা হলো ইংলিশের স্যাম্পলটা, যেটা আমি নিজে করেছি, আমার নাম দেখতে পাচ্ছেন, এবং এটা বলছে most willingly have prepared this wasitnama. The wasitnama is for the members of my relatives, of my warish and relatives, আমার relative family, my family members and relatives. Like me, everyone has to die one day. Therefore, I urge upon all to recite the Holy Quran by understanding and implementing the guidance of Allah subhanahu wa ta'ala in everyone's life by observing all the haqs of Holy Quran. সূরা বাকারা সবগুলি রেফারেন্স দিয়ে এগুলি ওসিয়তনামা লিখতে পারেন, লিখলে ভালো, না লিখলে ক্ষতি নেই, বাট আসল কথা লিখতে পারেন। এরপরে আমি এখানেও লিখেছি, যেটা আপনার লিখিত আছে, যে আমার যে সম্পদ আছে সেই সাদাকাত থেকে আমি বলছি যে আমার লাল কালি যে আছে দেখতে পাচ্ছেন, my son will be managing our leftover wealth for সাদাকে জারিয়া in the manner prescribed in this ওসিয়তনামা। যে আমার যে সম্পদের যে অংশটুকু আমি সাদাকার জন্য করব সেটা এখানে মেনশন করলাম, এবং সেখানে আমার লিস্ট থাকবে। লিস্ট পরে আমার এই সব সম্পদের আয়ের থেকে, সম্পদ দিয়ে দিতে কোনো কথা নাই, আয় যখন আসবে সে আয়ের অংশ দিতে হবে। অ্যান্ড এখানে আমি যা দান করেছি আমার বিল্ডিং এর নিচের তলা ফর দিনী অ্যাক্টিভিটিস, আলহামদুলিল্লাহ, এবং এর সাথে আমি করেছি যে ফর দ্য ডেভেলপমেন্ট ইসলামিক এডুকেশন সিস্টেম বিকিউএস এর কথা আমি উল্লেখ করেছি, এবং সেটা 1/5 সম্পদ যদি আমি দেই তাহলে আমার 1/5 সম্পদটা সাদকায়ে জারিয়া হিসাবে যাবে ইনশাআল্লাহ। এটা হলো একটা স্যাম্পল, এটা আপনি করতে কোনো কথা নেই। ওই যে যিনি মাসালাগুলি বলছেন উনি না, আমাদের মুফতি উনি যে বলছেন উনি একটা নমুনা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিয়া বা ইচ্ছানামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। অতঃপর আমি এটা ঠিকানা এই বলে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক। কোরআন আয়াত দিয়ে উনি বলেছেন, এবং সম্পূর্ণ নিজের ইচ্ছা। এই ওসিয়তটা হবে সম্পূর্ণ নিজের ইচ্ছায়, কোনো প্রকার বাহ্যিক চাপ বা প্রভাব দিতে এই ওয়াসিনামা আমার স্ত্রী, স্বামী, সন্তান, আত্মীয়, প্রিয় মুসলিমদের জন্য উদ্দেশ্য লিখছে। আমার মৃত্যুর সংবাদ শোনা মাত্র সকলে আমার জন্য আল্লাহ কাছে ক্ষমা রহমত। এভাবে করে লিখলেন। লেখার পরে পরবর্তী আছে মৃত্যুর সময় রেখে যাওয়া সম্পদের কথা উনি উল্লেখ করেছেন। আমার মৃত্যুর সময় রেখে যাওয়া সম্পত্তি 3 ভাগের 1 অংশ নিম্নলিখিত খাতে যেন ব্যয় করা হয়। উনি ওসিয়ত করে যাচ্ছেন, যিনি স্যাম্পল দিয়েছেন উনি, এটা কারো ওসিয়ত না, বাট স্যাম্পল। তো এর মধ্যে প্রথমে কি কি খাতে ব্যয় করে, ওর মধ্যে উনি দেখছেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি বোঝার জন্য কোরআন একাডেমি, বিভিন্ন জায়গায় লিখতে পারে, এখানে আমি অ্যাড করেছি, বাট ইউ ক্যান রাইট এনিথিং। কোথায় কোথায় আমি দিয়েছি, কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন চ্যারিটেবল অর্গানাইজেশন মুসলিম পন্থী হতে হবে। অবশিষ্ট সম্পত্তি আল্লাহ প্রদত্ত শরিয়া মোতাবেক ওয়ারিদের বন্টন করতে হবে। এখানে উনি আল্লাহর মিরাসে আয়াত উল্লেখ করে বলছেন যে আল্লাহর শরীয়ত অনুযায়ী বাকি সম্পদ ব্যয় করতে হবে। ইসলামী শরীয়ত মতো ওয়ারিদের মধ্যে বন্টন ব্যবস্থা করেন। বন্টনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন। মনে রাখবেন এই সম্পদ আমার সাথে যেমন যাবে না তেমনি আপনাদের সাথে যাবে না। আর রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। এই দুটা স্যাম্পল আছে, আপনারা নিজেরাও লিখতে পারেন নিজেদের মন থেকে যে আমার সম্পদ এইভাবে আমি দিতে চাই, এটা আপনার ব্যাপার। এটা যে ফলো করতে হবে কোনো কথা নেই, বাট একটা গাইডলাইন হলো দেখতে পারেন, দুটো স্যাম্পল দিয়েছি। কাজেই আজকের আলোচনার পরে আমার এখন এই কথাগুলি বলতে খুব ইচ্ছা হয়, খুব ইচ্ছা হয়। সে কথাগুলি হলো সবার জন্য, আমার জন্য, আমার নিজের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ আমরা উহারা উদাসীনতায় বিমুখ রয়েছে। আমরা জানি আল্লাহ পাক বলছে তোমাদের হিসাব অতি নিকটে, কিন্তু আমরা বিমুখ। হুম ফি গাফলাতিন মুরিদুন, বিমুখ হয়ে আছি। আমরা কি এখনো অবহেলা করব আল্লাহর আইন? আমরা কি এখনো অবহেলায় থাকবো? আমরা কি এখনো অনীহায় থাকবো? আমরা কি এখনো উদাসীনই থাকবো? মোটেও না, আমাদের উচিত না। আল্লাহ আমাদের সাহায্য করেন, আল্লাহ আমাদের সাহায্য করেন, ইয়া রহমানুর রহিম, আমাদের সাহায্য করেন। এখানে একটা আরবি বাক্য সে লান তাস্তারি তাবদিল আল মাদি লিযালিকা রাক্কাজ আলা সুনঈ মুস্তাকবিল আযীম। ইউ ক্যানট চেঞ্জ দ্য পাস্ট, সো ফোকাস অন মেকিং গ্রেট ফিউচার। আমাদের জীবনে আল্লাহ পাক যা দিয়েছে এটা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে আমরা গ্রেট ফিউচার চাই। কোথায়? দুনিয়ার বাকি জীবন এবং আখিরাতে। সেই জন্য এই আরবি যেটা আমরা এনেছি, আমাদের একজন আমাদের দিয়েছে, আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন না, তাই দুর্দান্ত ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন।
এবং আজকেই করুন, আগামী 72 ঘন্টার ভিতরে। এই জন্য আমি বলছি, এই উপস্থাপনাটা আজকে আমি করলাম। আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শোনার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই উপস্থাপনাটি পরবর্তী 72 ঘন্টার মধ্যে শেখা এবং বোঝা, সাদাকা ওয়াসিয়া করা আমলকে বাস্তবায়নের জন্য আন্তরিক অনুরোধ আমি জানাচ্ছি আপনার সবার কাছে। এবং আমরা এই পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই আমলটা আপনারা করবেন বলে আমি অবশ্যই সবার কাছে আশা করছি এবং সবাইকে আন্তরিক 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 অনুরোধ জানাচ্ছি যেন এই আমলটা আপনারা অবশ্যই করে ফেলেন। সেই জন্য আমি কোরআনে এই আয়াতটা আবার এনেছি যে কারো মৃত্যু আসিবার পূর্বে তোমরা দান খয়রাত করো, তোমরা সাদাকা করো, অথবা অন্যথায় মৃত্যু আসলে সে বলিবে, হে আমার রব, আমাকে আরো কিছু করার জন্য অবকাশ দিন, আমি পূর্ণ দান খয়রাত করতাম। যদি আপনি দিতেন আমি কি করতাম? দান খয়রাত করতাম। তখন আল্লাহ কি বলছেন? আল্লাহ পারে ওই জবাবে কি বলবেন, যেটা কোরআনে আগের থেকে বলে দিয়েছেন। আপনি যদি বলে আমি জানি না, কোরআন ক্লাসে আসছেন কিনা এই এই সেন্টেন্সটা, এই আয়াতটা আমি লক্ষ্য করি না, তাহলে হবে না। কোরআন ক্লাসে আসছেন, শুনতে হবে, অনুভব করতে, অনুসরণ করতে হবে। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে, তখন কি বলবে? আল্লাহ পাক অ্যাডভান্স বলে দিচ্ছে আমাদেরকে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। আল্লাহর ডিক্লারেশন অ্যাডভান্স। কাজে আপনি কি বসে থাকবেন ওই শেষ মুহূর্তে আসা পর্যন্ত? আমরা নিশ্চয়ই বসে থাকবো না। আমরা আর গাফলিতে অবশ্যই করবো না। আমাদের যেই আমল, এই আমলটা আমাদের অবশ্যই করতে হবে। আমরা আশা করি আপনারা এটা শুনেছেন। আমি আল্লাহর কাছে মাফ চাই যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন আমাদেরকে, আমাকে স্পেশালি। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। ইয়া আল্লাহ, আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দেন। আর যদি কোনো ভুলেই থাকে, আপনিই না মাফ করা মালিক, মাফ করে দেন। এবং আপনাদের পক্ষ থেকে আমি মাফ চাচ্ছি, আপনারা সবাই মাফ চান যদি আমার ভুলে কোনো বুঝ থাকে। আল্লাহ যেন আমাদের সঠিক জ্ঞান দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।